কোশ্চেন করলে আপনি 4টা অ্যান্সার দিবেন। ওকে, শরীফুল ভাই কাজটা করছেন হচ্ছে বিফোর ছিল এরকম, আফটার হচ্ছে এরকম। ওকে, শরীফুল ভাই যে কাজটা করছেন কাজের নাম কি? একটু চ্যাট বক্সে অ্যান্সার দেন। এসডব্লিউ নাম ইমেজ কি? রিচার্জ মনে হয় না, ইমেজ রিটাচ। আচ্ছা, শরীফুল ভাই মনে বলেন। হচ্ছে আর কি। ইমেজ রিটাচ হবে। আচ্ছা, আসেন প্রবলেমগুলা ফাইন্ড আউট করি আমরা, কি কি প্রবলেম হতে পারে এখানে। প্রবলেমের মধ্যে একটা প্রবলেম হচ্ছে ওনার ফেসের, নাকের কাছ দিয়ে একটুখানি এই যে কালো হয়ে এখানে, গেছে, ব্ল্যাক এখানে বেশি এই জায়গাটা। হ্যাঁ ভাইয়া যে আপনি হ্যাঁ, যে শার্পনেসটা ইউজ করছেন, শার্পনেসটা বা একটু সামনে ডিটেলসটা, বেশি টাচ হয়ে গেছে না ভাইয়া? ডিটেলসটা অনেক বেশি হয়ে গেছে, ডিটেলসটা আরেকটু হ্যাঁ, কমবে। ঠিক আছে, আটটুকু। ডিটেলস আরেকটু কমবে। দেন এই যে এখানে দেখেন, এখানে একটু শার্প হয়ে গেছে, এখানে ডিটেলসটা কমবে, এখান থেকে ডিটেলস কমবে। প্লাস হচ্ছে বাকি সব ঠিকঠাক ছিল। ওকে, আমার স্কিন কি কালো হয়ে গেছিল? ফেসের কাজ তো করেনি বলতেছে ভাইয়া মেসেজে, আচ্ছা, আই টাচিং, আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে, তাহলে আই অনলি আই, টাচিং। শুধু অনলি আই আই করছে। এর কাজ করছি, ফেসের কাজ করি না ভাই, অনলি আই। ওকে, তাহলে জুম করাতে এতটা ইয়া লাগতেছে, সাহস লাগতেছে। অথবা না, আপনি শুধু জুম না, করাচ্ছেন না চোখের ভাইয়া। পুতলি ভাই আপনি যখন আয়ের কাজ করছেন, কোনো একভাবে আপনি এটা ফেসের মধ্যে দিয়ে দিচ্ছেন। দেখেন এখানের আইব্রু দেখেন, এখানে আইব্রু দেখেন, দেখেন এখানে চোখের উপরে, এখানে চোখের নিচে দেখেন, পুরাই চেঞ্জ। আপনি যে ইফেক্টগুলো দিচ্ছেন, এটা চোখ বাদেও আপনার হচ্ছে ফেসের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, চোখের যে কাজটা করছেন আপনি লেন্সের, এটা সুন্দর হয়েছে। একটু চোখের লেন্সটা একটু বেশি কি বলে গ্লো করতেছিল। দেন পরেরটা আসি, এটা তো ভাই একদমই খারাপ হয়েছে, কারণ আহ, আচ্ছা, এটাতে কি সমস্যা কে বলবেন, বলেন দেখি একটু শুনি। বলি, আমি বলি বলেন। রিফাইন্সের একটু সমস্যা আছে। রিফাইনেন্স আর রিফাইন চুলের, আচ্ছা, ভাইয়া লাইটের সমস্যা আছে, লাইট লাইট ভাইয়া। লাইট নুরুল রিফাইন। ইসলাম ভাই বলছে লাইটটা কালার, দুই দিক থেকে আচ্ছা, আসছে। দুই দিক থেকে আসছে, লাইট হ্যাঁ। লাইট দুই দিক থেকে তো আসবে না। এই তো আসানুদ্দিন ভাই একটা মেন কথাটা বলছেন, লাইট দুই দিক থেকে তো আসবে না। কোন দিক থেকে না, আসবে দুই দিক ভাই? থেকে আসবে না, যে কোনো একটা দিক থেকে আসবে, বা মাঝখান বল পড়বে, সোজা বল পড়বে, যে কোনো একটা দিক থেকে আসবে। আচ্ছা, আহ, তাহলে এইদিকে লাইটটা থাকবে, এইদিকে লাইট থাকবে না, বাম দিকে। চুলের একটু সমস্যা আছে না ইমেল ভাই? হ্যাঁ, চলে বলতেছি, ইউ ভয়েস ক্যান স্টিল বি রেকর্ডেড বাট দ্য ভয়েস অফ আদার পার্টিসিপেন্ট ক্যান নট। ও মাই গড, দাঁড়ান আমি স্পিকারটা একটু চেক করি। ইনপুট স্পিকার, আচ্ছা আপনারা একটু কথা বলেন তো, আমি একটু চেক করতেছি তোমার স্পিকারটা। সিনথিয়া আপুকে বলেন গান গাইতে। ওকে, স্পিকার তো আসতে, ঠিক ছিল তো ভাই। ওকে, মিতা আপু, ঠিক আছে। ওকে, সিনথিয়া পূজা এতদিন অবস্থাটা আসে কি? না। আচ্ছা চলেন। সিনথিয়া পূজা অবস্থাটা এতদিন কি? আসে হ্যাঁ, না। এটা আপু, সবাই সবাই দেখেন। আচ্ছা, এটাতে মেন যে প্রবলেমটা আছে ভাইয়া, আপনি যে ইয়াটা দিচ্ছেন, এখান থেকে সূর্যের আলোটা দিচ্ছেন, তো আপনার এখানে আলোর দিকে আপনি ফলো খেয়াল করেন, আলোটা এদিক থেকে আসছে। তো আপনার যে এখানে এখানে আলোটা পড়বে এদিক থেকে, এদিক থেকে এখানে আলো পড়বে, এই পাশে তো আলো হবে না, এই আলোটা হবে এই পাশে, জাস্ট চুলের এই আলোটা এই পাশে হবে। তার এই আচ্ছা, দিকটাতে আলো পড়বে, এদিকটাতে আলো কম পড়বে। এদিকটা হবে কি এরকম, এদিকটা হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মতো আলোহীন, আর এদিকটা হবে আলো দিয়ে। এরপরে আলোটা কোন দিক থেকে আসছে, আপনি আলোর এই দিকটাতে আলো বেশি, এদিকটাতে আলো কম। তো আপনি যখন আলোটা দিবেন, আপনি খেয়াল রাখতে হবে আলোটা এই পোর্শনে এসে এখানটাতে বেশি পড়বে, এই পোর্শনে এখানে আলোটা কম হবে, এদিক থেকে এখানে আলোটা কম হবে, মাঝখানে আলো বেশি হবে। ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে এটা করছেন কালার কারেকশন, বিফোর আফটার, বিফোর আফটার এখানে তার মুখের মধ্যে যেটা পড়ছে ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি চলে, কিন্তু ডিটেলসটা হারাই ফেলছে। দেখেন এই পিকচারটা বেশি সুন্দর লাগতেছে, এটা লাগতেছে না, এটাতে ডিটেলসটা হারাই গেছে। কন্টাক্টটা একটু দিলে খুব সুন্দর। হ্যাঁ, এটাতে একটু ডিটেলস লাগবে, ডিটেলসটা হারাই গেছে। ওকে,
আচ্ছা, মনসুর ভাই করছেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। ওকে, মনসুর ভাই এখানে চুল থেকে সব কাটছে, ঠিক আছে। মনসুর ভাই এখানে চুলটা ঠিক মতো হয় নাই। এরপরে হচ্ছে গাড়িতে তো বসাইছেন, মনে হচ্ছে গাড়ি ধাক্কা মারতেছে ওনারে, তাও তো মনে হয় না। আচ্ছা, চলবে। উম, সিলেন্ট হয়ে বসে রয়েছে ভাইয়া। হ্যাঁ, এই দিকটাতে কেমন যেন মনে হচ্ছে মিলে নাই। দেখেন এই জায়গাটা মিলে নাই, প্লাস হচ্ছে এই যে পায়ের এখানটা মিলে নাই। লাইটিং একটু প্রবলেম আছে, এটাতে জাস্ট লাইটিং এ প্রবলেম আছে। শেডটা হ্যাঁ কালো একটা মিলে শেড নাই, যে ছবিটাও পায়ে। মিলে নাই ভাইয়া। সাধারণত আমরা হেলান দিলে যেদিকে বাঁকা থাকে হ্যাঁ, সেদিকে হ্যাঁ, হেলান দিই, এইভাবে থাকি না সাধারণত। হ্যাঁ, ছবিটাও হেলানটা এদিকে দিলে নিয়ে বেশি রাখতেছে। ভালো। আপনি ছবিটাতে গাড়ি না দিয়ে অন্য কিছু দিতে পারতেন। ধরেন যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, ধরেন উনি এদিক তাকায় আছে, তো এদিক কিছু একটা থাকতে পারতো, অথবা এখানে গাড়ি না দিয়ে অন্য কিছু দিতে পারতেন। আচ্ছা, যাই হোক, কিন্তু কাজটা কিন্তু সুন্দর হয়েছে, মানে কাজটা ঠিকঠাক মতো করেছেন। জাস্ট হচ্ছে এইদিকে একটু কালার কারেকশন করলে ঠিক হয়ে যাবে। ওকে, মনসুর ভাই আরো করছেন। আচ্ছা, এটা তো একটু আগে দেখলাম। এরপরে হচ্ছে এটাও দেখলাম। এগুলো সব হচ্ছে, বলেন তো এগুলো কি কাজ? একটু ভেক্টর হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, রাস্টারটা এই ইমেজ যে এই ভেক্টরটা ইমেজ সুন্দর করে হয়েছে। সবগুলা চাইতে এই ভেক্টরটা সুন্দর হয়েছে, পুরো অনেকটা পারফেক্ট হয়েছে। এখন এটা কি ভেক্টর করছে নাকি বুঝলাম না। এটা ভেক্টর করে না, এটা এখানে হচ্ছে যে রিফ্লেক্ট শেডটা দিছে। পড়ছে এখানে ওটা এটা রিফ্লেক্ট যে রিফ্লেক্ট দিছে। দিচ্ছে, শেড, হ্যাঁ এটা রিফ্লেক্ট দিচ্ছে ভাই, ওই এটা শুধু জায়গাটাই রিফ্লেক্ট সবচেয়ে দিচ্ছে। সুন্দর হ্যাঁ, এই হয়েছে। জন্য তো বলে সেম টু সেম কেন। আচ্ছা, এটা রিফ্লেক্ট দিয়েছে, এটা রিফ্লেক্টে বলেছে। দিয়েছে। রিফ্লেক্টে আচ্ছা গেল। এরিয়াটা একটু ছোট হবে না? হ্যাঁ, রিফ্লেক্টে একটু ছোট হবে, প্লাস পোর্শনটা চেঞ্জ হবে রিফ্লেক্টের। আহসান উদ্দিন ভাই, আচ্ছা আহসান পাটোয়ারি ভাই, দেখি। হ্যাঁ, ভাই যে কাজটা করছেন এটা কি হুবহু নকল করছেন না? আচ্ছা, আহসান ভাই যেটা করছে, এই যে লিখাগুলো মনে হয় ভাই আপনি কাইটা না বসে দিচ্ছেন নাকি? জি জি, কাইটা না ফেলে লেখাগুলো কাইটা না ফেলে দিচ্ছি। আচ্ছা, ওগুলো করতে হবে না, এরকম ফন্ট পাওয়া যায়। আচ্ছা যে ঠিক আছে, এরকম মানে ফন্ট পাওয়া যায়। ফর্মেটের জন্য পরে আমি লেখাগুলো কাইটা নিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আপনার যেটা প্রবলেম হয়েছে দেখেন, এই যে এখানে দেখেন, দেখছেন ব্লেন্ড হয় নাই। এই যে দিকগুলোতে ব্লেন্ড হয় নাই, সাদা সাদা ইয়াটা কালারটা ব্লেন্ড হয় নাই। আরেকটা হচ্ছে যে এখানে যে পিকচারটা নিয়েছেন, পিকচারগুলো বেশ ঘোলা। একটু হাই রেজলিউশন নিলে, আপনি দেখেন আপনি যেটা করছেন, হাই রেজলিউশন নিয়ে করলে অনেক সুন্দর লাগতো। জাস্ট রেজলিউশন এই কম পিকচার তো দেখে। পাওয়া যায় না ভাই, পিকচার তো পাওয়া খুব কষ্ট ভাই, পিকচার তো কেন পাওয়াই পাওয়া খুব যাবে কষ্ট। না? কেন আপনি এরকম অরেনা পিকচার নিয়া, পাওয়া। আপনি ম্যাট্রিক্স ছবি দেখছেন? ম্যাট্রিক্স। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনি এক কাজ করতেন, অরেনা নিয়ে ম্যাট্রিক্সের যে নায়কটা আছে, ম্যাট্রিক্স থেকে একটা কোনো একটা ম্যাট্রিক্সের বা সিন নিয়ে ব্লেডের, নিতেন। এটা ব্লেডের নিলে ভালো হতো, ব্লেড। হ্যাঁ, হ্যাঁ, ব্লেড। ব্লেডেরটাই ভালো থাকে। হ্যাঁ, ব্লেডের নিতে ব্লেডের পারতেন, না ম্যাট্রিক্সে পড়ে। টেলিস হয়। হ্যাঁ, ম্যাট্রিক্সে পড়ে, ব্লেডে পড়ে। দেন হচ্ছে ক্রিস। ব্লেডে একটু ইউজ করে। ক্রিস নেন, সমস্যা নেই, ইন্ডিয়ান নকল করেন। বুঝলেন? আচ্ছা, একটা যাই কাজ হোক। দেখাবেন ভাই আজকে? জি ভাইয়া। একটা কাজ দেখাবেন আজকে? ওই হ্যাঁ, যে হ্যাঁ, যেমন ধরেন যে এই পিকচারটার ভিতরে এই যে সূর্যটা মানে সূর্য গোধূলি লগ্নের সূর্যটা হ্যাঁ। চাঁদটা ডুবে যাইতেছে, এটা একটুখানি কিভাবে করে একটু দেখাইতে পারবেন? আচ্ছা, ঠিক আছে আপু, দেখাবো না। আম, আচ্ছা, আপনাদের বলি কজন আছেন? 19 জন। আচ্ছা, আমার একটা গ্রুপ আছে, এটা হচ্ছে প্রি ফোলিও প্র্যাকটিস, মানে হচ্ছে যারা এখনো ফোলিওতে যান নাই, ঠিক আছে। ধরেন হচ্ছে আমি গ্রুপ প্রতি ব্যাচ থেকে একটু ভালো ভালো খুঁজতেছি, যারা প্রথম থেকে একটু ভালো কাজ পারে। তো তাদের জন্য প্রি ফোলিও করতেছি। তো মোটামুটি কিছু টুল শিখার পর, কাজ শিখার পর তাদেরকে ফোলিও গ্রুপে পাঠিয়ে দেবো। তো আপনাদের মধ্যে কেউ একটু ভালো কাজ করলে যোগাযোগ করতে পারেন, আপনাদের প্রি ফোলিওতে অ্যাড দিয়ে দিব। এখানে আপনারা এক্সট্রা প্র্যাকটিস করবেন। তো যাদের টাইম আছে তারাই হচ্ছে বলবেন। ওইটা কি ওই আপনি 20 তারিখেরটা এটা? না, 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 এটা আমাদের আইটি ভিলেজটা, যে আমিনুল ভাই তারা যে ফোলিও গ্রুপে আছে না। হ্যাঁ। হ্যাঁ, ওই ফোলিও গ্রুপেই জাস্ট হচ্ছে প্রি ফোলিও, ধরুন হচ্ছে এরা হচ্ছে ওইটাতে আমরা তেমন। যাইতে পারবো নাকি? আমরা হ্যাঁ, পারবো না যাইতে? আপনারা পারবেন। এটা হচ্ছে তারা এখন ভালো কাজ পারে না, দেখছেন। এখনো হুম। পর্যন্ত তারা ভালো, মাত্র জাস্ট 2-3টা ক্লাস করছে, শিখতেছে। তো তারপরেও তাদের কিভাবে যাবো? আমাদের একটু যোগাযোগ করে দিয়েন আপনি। আচ্ছা করতেছে, তারপরে তারা মোটামুটি একটু ভালো ভালো করতেছে, প্রথম প্রথম হয়েও। তো এরা হচ্ছে ফোলিওতে যাবে কয়দিন পরে। এরা জাস্ট 3-4টা ক্লাস করছে। তো এরা আরো কিছু ক্লাস করার পরে যখন একটু ভালো হবে, তখন হচ্ছে তারা ফলিওতে যাবে সবাই। তো আপনারা হচ্ছে যারা ভালো কাজ পারেন, সবাই সবাই
ভালো ভালো কাজগুলা আমাকে দেখান, আমাকে ইনবক্স করেন। যাদের কাজগুলো ভালো হবে, যারা হচ্ছে ভালোভাবে করতে পারতেছেন, তাদেরকে আমি এই গ্রুপে রাখবো। জাস্ট বেশি না, 15 দিন এই গ্রুপে থাকবেন। 15 দিন থাকলে এখানে কিছু প্র্যাকটিস করাবো, প্র্যাকটিস করানোর পরে ফোলিওতে পাঠিয়ে দিব। ওকে, দেন হচ্ছে এটা কি করছেন আহসান ভাই? আচ্ছা আহসান ভাই, এটা তো সেম প্রবলেম। প্রথম প্রবলেম হচ্ছে আপনি এই যে ওনাকে যে পানির উপর দাঁড়া করেছেন না, এটা হয় নাই কিন্তু। অ্যাকোয়াম্যান যেহেতু পানির উপর দাঁড়া থাকতেই পারে, কিন্তু ওই যে এখানে উপরের বৃষ্টি ঝর্ণা দেওয়াতে হয় নাই। দেন হচ্ছে এটা নিচে দাঁড়া করতে পারতেন। আর অ্যাকোয়াম্যান তো, এটা আপনি থিমটা এমন হতে পারতো যে ঝর্ণা চারো সাইড দিয়ে আসতেছে, জাস্ট তার উপরে ঝর্ণার পানি পড়তেছে না। এখানে বেশি পরিমাণ ইয়া হয়ে গেছে, সাদা হয়ে গেছে, প্লাস একটু চ্যাপটা চ্যাপটা লাগতেছে অ্যাকোয়াম্যানকে। হয়ে গেছে। হ্যাঁ, রোগা হয়ে গেছে। আচ্ছা, পেটটা পেটটা কিন্তু এই যে উনি আবার বেশি চ্যাপ্টা হয়ে গেছে। হ্যাঁ আমি তো আপনি শিপটলটা ছাড়া ছোট করছেন। হ্যাঁ এটা হচ্ছে একটা হ্যাঁ, শিপটলটা ছাড়া ছোট করছেন, কিন্তু ডিজাইনটা কিন্তু সেই হয়েছে। জাস্ট এটা বলতে হবে, ডিজাইনটা সুন্দর এগুলো কি হয়েছে। ম্যানিপুলেশনের কাজ ভাইয়া? এটা মুভি পোস্টারের কাজ। জাস্ট পিছন দিকে যে ইয়াগুলো গ্লো গুলো দিছেন, এইগুলোটা এত হবে না, বুঝছেন? এগুলোটা এত হবে না। আর উপরে যে দিছেন ছিটা ছিটা, এগুলো সুন্দর হয়েছে, এগুলো সুন্দর হয়েছে। এটা আরো, এই ছিটাগুলা শুধু এখানে না, পুরা এই পাশ থেকে এই পাশ পর্যন্ত সব জায়গা জুড়ে থাকবে, যাতে মনে হয় আগুনের ফুলকি উঠতেছে। আর পিছনের এই গ্লোটা হবে না। বাকি বাকিগুলো সুন্দর। এই যে এখান কোনটা থেকে ভাই যে দেখেন, পিছনে যে এই যে এখান থেকে লাইটিং আসছে, সুন্দর হয়েছে, এগুলো লাইটিং গুলো সুন্দর হয়েছে। জাস্ট এই পিছনে যে সাদা লাইটিংটা, এটা থাকবে না, ঠিক আছে? লাইটিংটা হচ্ছে বেশি ঘন হয়ে গেছে। হালকা হালকা দেওয়া দরকার ছিল, আর একদম একটু হালকা, হালকা করে একদম হালকা। এই যে হালকা উপরে বানানো এত ছিল। থাকবে না। হইতে পারে যে তাকে ঘিরে হালকা হবে, তাও আবার একটা সাইডে, ডাবল সাইড না। তারপর হচ্ছে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত ছোট ছোট আগুনের ফুলকি দিবেন, সুন্দর লাগবে। এই যে এখানে এই যে এটা না, এই জি জিনিসটা তো আপনি এতটুকু দিচ্ছেন, এই ফুলকিটা জি জি। জাস্ট এতটুকু দিচ্ছেন, এখানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এটাকে আপনি হ্যাঁ, এখানে না দিয়ে এই কর্নার থেকে শুরু করবেন, এই কর্নার দিয়ে শেষ করবেন। না এখানে তো হ্যাঁ পুরো আগুনের একটা ফুলকি কিন্তু আমি দিয়ে রাখছি, যে হলুদ যেটা, এটা হ্যাঁ, কিন্তু পুরো আগুনের একটা ইয়া ওভারলে করে দেওয়া ওই এই ইয়া হাউজের পিছনেরটা, উপরে। পিছনেরটা। জি এটা জি। কি হ্যাঁ, গেডিয়ান দিয়ে করছেন আসান ভাই? না না গেডিয়ান না, এটা হচ্ছে একটা ওই যে ওয়্যার হাউস নিচ্ছি, ওয়্যার হাউসের উপরে আগুনের একটা ফুলকি আমি ওভারলে করে আচ্ছা দিয়েছি। আচ্ছা, আমি বলি মিদা পয়েন্ট বলি, শুনেন। আম, আমি একটা ইমেজ ম্যানিপুলেশন দেখাইছিলাম, মনে আছে আপনাদের? একটা মেয়ে বৈশা আছে, প্রজাপতি। হ্যাঁ জি জি ওটা মনে হ্যাঁ আছে হ্যাঁ, ভাইয়া, জি জি। ওইটাতে যে আমরা ছোট 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 যে তারার মতো দিছিলাম, মনে আছে? একটা ইমেজ, পিছনে কালো, ওইটাকে এনে আমরা ব্লেন্ডিং করে দিছিলাম। তো ওইখান থেকে কালোটা চলে গেছে, শুধু ওই ফুলকিগুলো রয়ে গেছে, জাস্ট এই টাইপ। একটা ইমেজ এনে ব্লেন্ডিং করে দিছে এখানে। আচ্ছা, কাজটা যে যেটুকু বললাম ঠিক করেন, অনেক সুন্দর হবে। ওকে ভাইয়া। আচ্ছা, অ্যাকোয়াম্যানের এটা এই যে এখানে দেখেন, এই যে এখান থেকে শেষ হচ্ছে দেখা যাচ্ছে, এখানে ব্লেন্ড হয় নাই, এখানে ব্লেন্ড করতে হবে। প্লাস ইমেজগুলো একটু উপর দিকে উঠলে ভালো হতো। জাস্ট হচ্ছে সাইজটা একটু মানে আরেকটু বড় হলে ভালো হতো, পোর্ট্রেটের তারপরে দিক থেকে। আসান ভাই অনেক সুন্দর সুন্দর করছে, রোশন খান ভাই এটা খুব সুন্দর করছে। হ্যাঁ ভাই আমি যে পানির ছিটাটা ভালো দিতে পারিনি, এটা অনেক চেষ্টা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি সিটা দিতে পারেন না, আচ্ছা ঠিক আছে। ইয়া দেখেন, জুই আমি ভাই, কিন্তু জুই ভাই, মুভি পোস্টার কাউরে করাই নাই, জি ভাই বলেন। অরিজিনাল যে পিকচারটা আছে মুভি পোস্টারে যে আপনি দিছেন, এই যে পানিটা কিভাবে করছে ওরা, এই যে অ্যাকোয়াম্যানের যে পানিটা, আমি যে পানি আনতে পারি না, আমি কালকে অনেক চেষ্টা করছি এটা মনে হয় এই পানিটা ব্রাশ আনার দিয়ে জন্য। করছে না ভাইয়া? এটা হ্যাঁ মনে হয় ভাই। ব্রাশ দিয়ে করছে, কিন্তু ব্রাশ দিয়েও আমি ব্রাশ দিয়ে করে আপনি এটা খেয়াল করছেন ছবিটা ভাইয়া, ওই যে অরিজিনাল ছবিটা, অ্যাকোয়াম্যানের যে অরিজিনাল ছবিটা যেটা আমি ডুপ্লিকেট করছি, ওই ছবিটা যে বৃষ্টি পড়তেছে, মানে যেভাবে পড়ছে, এত মনে হচ্ছে যে এত বেশি বৃষ্টি পড়ছে, মানে ঝর্ণা পানি পড়তেছে। আমারটা কিন্তু এত বেশি বোঝা যায় না, আমি যত কিছু করি কোনো লাভ ওই হয় না। ঝর্ণাটা ওই ঝর্ণাটা তো আমি খুঁজে পাইনি কোথাও। আচ্ছা ঝর্ণার ঠিক আছে, যে অবস্থা এটা। ওগুলা খুঁজতে হবে, খুঁজতে হবে, এগুলা গুগলে খুঁজলে পেয়ে যাবেন, আমি বলবো আমি নে। পাইছি ভাই শুধু পাহাড়ের থেকে ঝর্ণা, ওইভাবে তো ঝর্ণাটা পাইনি কাজটা। সব এইখানে দেখেন একটা তুলি দিচ্ছে, এই যে আপনি যে ম্যানিপুলেট করছিলেন ওনারা এনে পাঠাই দিচ্ছে। আচ্ছা, ওকে, এই যে এটার মধ্যে উনি তো এনে বসাই দিয়েছে, যে এখানে সমস্যা দেখছেন? বা এটা কি করছেন, এটা কে করছেন? আর রওশন পা ভাই। তো ভাই ঢেকে দিছে
ওটা দেখানোই ছিল প্রথম এটা হয় নাই তো, কিছু এই যে এই জায়গাটা হয় নাই, ঠিক আছে। এটা শুধু মানুষ টাইনে বসা দিছে ভাইয়া, হ্যাঁ শুধু মানুষ টাইনে বসা দিছে। এরকম হবে না রোশন ভাই, এরকম হবে না, আপনি সুন্দর করে নতুন করে নিজে নিজে বানান। আচ্ছা গেল। আচ্ছা আজকে আপনাদের একটা মুভি পোস্টার বানানো শিখাবো। এটা আমি নিজেও কখনো ট্রাই করি নাই, বুঝছেন, নিজেও ট্রাই করি নাই। তো আমি চাচ্ছি এটা আমরা ট্রাই করি, টুলটা, জাস্ট টুলটা আমি কখনো ট্রাই করি নাই। ভাইয়া আমি যেটা বলছি একটু দেখায়েন ভাইয়া। আচ্ছা হ্যাঁ আপু, আপনারটাও দেখাবো। আচ্ছা আপনারা যেগুলো করলেন, হ্যাঁ ঠিক আছে, মুভি পোস্টারগুলো সুন্দর হয়েছে, প্রত্যেকজনের একটু সমস্যা ছিল। তো মুভি পোস্টার, ইমেজ ম্যানিপুলেশন একটা আর একটার সাথে কিন্তু রিলেটেড, এগুলো একটা একটার সাথে রিলেটেড। আচ্ছা সমস্যা হচ্ছে আমি এখন আপনাদের কোর্স মডেলটা দেখতে যাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নাই। পিসি একটু আগে ফরম্যাট দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত আপডেট করি নাই। তো চলেন আমরা একটু গুগল ঘাঁটি। আচ্ছা মিতা আপু, ও তার আগে এখন ভাইয়া কি বলেন? সিসি ইনস্টল করেন নাই কে কে? আমার সিসি ফটোশপ নাই। আচ্ছা মিল ভাই, জি ভাইয়া। মিল ভাই একটু রিকোয়েস্ট ছিল, ওই যে ফটোশপ সিসি তে একটু দেখায় না আমাদেরকে, কারণ সিসি তো আসলে কাজ করি নাই। একটু আসলে আজকে কালকে আমি ইনস্টল করছি সিসি, অনেক কিছু একটু আমার জন্য এলোমেলো হয়ে গেছে। সিসি আমি আমাকে কালকে একটু ইনস্টল দিন করছি। তো 20 আর নাকি ভাই ভাইয়া? বলেন না, জি আমার তো 2020, হ্যাঁ। আমাকে আমার একটু দিন না লিংকটা ভাইয়া। শরীফুল ভাই নাকি? লিঙ্কটাও দিন দিব না, দিব হাসান বলছিলাম। দিব হাসান লিঙ্কটা তো ভাই একটু হিমেল ভাই দিয়েন দিয়েছে, আমাকে। আচ্ছা আমি লিঙ্কটা বলি, হিমেল ভাই শুনেন। দিয়েছে, গতকাল কাছে দিয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা আমি ঠিক আছে বলি, শুনেন, আমি হচ্ছে জি। সিসির ভিডিও বানাইছি, বানানোর পরে কালকে থেকে আজকে পর্যন্ত আমি না হলে 10-15 বার ট্রাই করছি ভিডিওটা আপলোড করার। তো আমার মোবাইল দিয়ে, ল্যাপটপ দিয়ে, আরেক ল্যাপটপ দিয়ে অনেক ট্রাই করলাম, শেষ পর্যন্ত ফ্রেন্ডের বাসায় গিয়ে তার ওয়াইফাই কানেকশন দিয়ে, আমি বাইরে গিয়ে আমার মোবাইলের ডাটা দিয়ে যেভাবে করতেছি 95% হওয়ার পর আর হচ্ছে না, যার কারণে আপনারা যারা যারা ঢুকছেন লিঙ্কে 36 সেকেন্ড 37 সেকেন্ডের পরে আর দেখতে পাচ্ছেন না, ভিডিওটা প্রসেসিং হচ্ছে না, আমার ভিডিও চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে না। ইনফ্যাক্ট এই যে ক্লাসটা করাচ্ছি এটা আপলোড হবে কিনা এটাও জানি না, আমি শিওর না। তো এটা আপলোড না হলে এটা গুগল ড্রাইভে আপলোড করতে হবে আমার। তো এই যে এখন আমি আমার এই পিসিতে নাই, কিছু নাই, কোনো সফটওয়্যার নাই, তো এই মুহূর্তে আমি ইনস্টল করতেছি, আপনারা দেখে নেন কিভাবে ইনস্টল করবেন, আর লিঙ্ক আমি দিয়ে দিব, ডাউনলোড তো সবাই করতে পারেন। দেখেন আমি ফার্স্টে উইন্ডোর নামাইলাম, দেন হচ্ছে আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে গিয়ে, সরি ব্রাউজার না, ফোল্ডারে পিসি। তো এই জায়গায় আমার কাছে ডাউনলোড করা আছে, তো এই গেল। আচ্ছা এক্সট্রাক্ট সবাই করতে পারেন, এক্সট্রাক্ট করতে কারো তো সমস্যা হওয়ার কথা না। তো অলরেডি আমার কাছে এক্সট্রাক্ট করা আছে অ্যাডোবি সিসি ভাইয়া, নয়েজ হচ্ছে কারটায়। ওকে এই যে ইলাস্ট্রেটর, ফটোশপ, তো এই মুহূর্তে ফটোশপ আমরা করতেছি, ফটোশপে যাই। দেন এই যে এটাকে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করলে ফোল্ডার হবে, ফোল্ডারে ঢুকে, জি পিকে রয় ভাই আছেন? পিকে রয় ভাই আছেন? কত জিবি? এটা ভাই 1.9 জিবির মতো। 2 জিবি, এটা 2 জিবি। আচ্ছা পিকে রয় ভাই নাই, পিকে রয় ভাই অনেক আমি বলছি যেটা আজকে। করছি ওটা মাস্টার, ওটা 1.7 দেখলাম ভাই, বুঝছেন? আর আচ্ছা আরেকটা জিনিস ভাই, ওটা তো হলো 2019, এটা হচ্ছে 2020 একদম আপডেটটা। 20 লেখাই দেখলাম ভাই, বুঝছেন? 20 লেখাই। আচ্ছা তাহলে হইতে পারে ওটা সিসি 32 হইতে পারে, 32 বিট, এটা কিন্তু 64 বিট, 32 বিটে এটা সাপোর্ট দিবে না। ওকে আমি ওইটাই বলতে চাচ্ছি যে হ্যাঁ ভাইয়া লিংকটা একটু দিয়ে দিয়েন ভাইয়া। হ্যাঁ লিঙ্কটা দিয়ে দেবো আপু। এই যে অ্যাডোবি দেখেন, সবাই দেখেন 2020-এ ঢুকবো আমি, এখান থেকে সেট আপ ফাইল, তো সেট আপ ফাইলে ডাবল ক্লিক করলাম, এখান থেকে ইয়েস দিয়ে দিচ্ছি। ভাইয়া জি ভাইয়া ড্রাইভ লিংকে যে হ্যাঁ 60টা ড্রাইভ ফাইল লিঙ্ক, আছে সবগুলাই কি সিসি? না সবগুলা না, দেখবেন দুইটা ফাইল আছে, নীল কালার দুইটা ফাইল আছে, ওই দুইটা হচ্ছে ডাউনলোড করবেন। জি ভাইয়া, দুইটাতে সিসি লেখা আছে, ওই দুটাই কি সিসি? এখানে 4টাতে সিসি লেখা আছে, প্রথম দুইটা, ওই দুইটা হচ্ছে 2019, আর নীল দুইটা আছে, নীল কালার দুইটা আছে 2020, জি ঠিক আছে, নীল কালার দুইটা 20, আর নীল কালার বাদে বাকি দুইটা জি হচ্ছে জি 2019। 2020 এর তো ভাইয়া সিসি লেখা নাই। আছে লেখা আছে, যাদের হচ্ছে 32 বিট, যাদের 32 বিট তারা হচ্ছে 2019 ইউজ করবেন, আর যাদের 64 বিট তারা 2020। ওকে দেখেন জি জি ইনস্টল দেই, ডাবল আমি ক্লিক এইটাই করলাম, বলতে- এটা আসলো, আমাদের কাজ হ্যাঁ। শেষ।
এখন জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন, নেন আপনার ইনস্টলেশন কমপ্লিট, ইনস্টলেশন হচ্ছে 100% হবে, আপনার ইনস্টল দেওয়া শেষ, আর কোনো কিছু করতে হবে না। এবার আপনি আজীবন চালান। আচ্ছা হিমেল ভাই, জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ডাউনলোড করছি, করার পরে আমি এটা বুঝবো কিভাবে যে এটা 32 বিট বা 64 বিট এই সফটওয়্যারটা? সিসি 2020 64 বিটের, এটা 32 বিটের বের হয় না। আর যখন ডাউনলোড করবেন পাশে লেখা থাকে হ্যাঁ x64 x86 লেখা থাকে, যদি কিছু লেখা না থাকে তাহলে সেটা 64 বিট। হ্যাঁ 32 বিটের লেখা থাকবে, আর ভাই 64 আমি বিটের কিছু তো লেখা থাকবে না। আ- আমার ওইখানে লেখা ছিল না, আমি ডাউনলোড করেছি আপনার ওই যে ইয়া থেকে, ওই ভুলে গেলাম 2020 64 বিটের। হিমেল ভাই, ভাইয়া, সার্কেল টিটু এই- মিজান এটা ভাইয়ের একটা কাজ কি সুন্দর সেটা দেখাইলেন না? ওকে, কার কাজ আপু? টিটু মিজান ভাই ভাইয়া, কালকে দেখাই দিছিল, খুব সুন্দর হয়েছে, এটা একটু দেখান না। কোনটা আপু, আমি তো দেখি নাই। যেমন আজকে সবগুলো তো দেখাই হইলো। আচ্ছা, চলেন তাহলে আমরা একটু গুগল ঘাঁটি। এখানে একটু কারো পেন্ডিং পোস্ট কার্ড আছে, নুরুল আমিন ভাই কম্বো 1। আচ্ছা নুরুল আমিন ভাই, এই যে এখানে সমস্যা দেখেন, এই যে এখানটাতে সমস্যা। এরপর বাকিটা চলবে, ব্লাডটা ঠিক মতো হয় নাই। এই পাশটা এই তো যে প্রবলেম এখানে আছে। সমস্যা। ভাইয়া আমার এই কাজ একটু দেখায়েন না, ওই যে সামনে কতটাকে, সামনেরটা এটা, এটা, হ্যাঁ এটা একটু। এগুলা বাদ দেন। এইসব কাজ আপনাকে কেউ করতে দেবে না। ম্যানিপুলেশন মানে হচ্ছে সুন্দর ম্যানিপুলেশন, এই ধরনের ম্যানিপুলেশন খুবই কম পাবেন। ও হ্যাঁ, এই যে এটা করছেন ভাইয়া, এটাতে ডার্কনেস আসে না, এই পাশে ডার্কনেস আসবে, ঠিক আছে, ডার্কনেস আসে নাই। আচ্ছা গেল। আহাদ ভাই এটা কিন্তু হয় নাই, এই যে এদিকে দিকে এটা হয় নাই। আচ্ছা আহাদ ভাই এটা অনেক বেশি পরিমাণে গ্লো দিয়ে দেনিয়া করছেন, এগুলো সমস্যা আহাদ ভাই। তারপরে হচ্ছে এটাতে আহাদ ভাইয়া কালার দেখেন, কালার কেমন যেন লাগতেছে, তো এটা একটু ঠিক করার ট্রাই পিছনে করবেন। গ্লু করছে মনে হয়। গ্লু করছে নাকি পিছনে? এটা তো অনেকগুলো প্রবলেম আছে আসলে। ওকে চলেন এখন আমরা কিছু কাজ দেখি। তো আজকে কি করব, ফার্স্টে মিতাপু বলছে একটা কাজের কথা, মিতাপু আরেকবার একটু বলেন কনসেপ্টটা। ওই সিনারি মাঝখানে একটা ওই যে সূর্য উদয় হইতেছে, একটু সূর্যের কাছটাতে কিভাবে আনে, আচ্ছা, ডুবে যাচ্ছে আর কি, ওইটা আর কি, সানসেট সানসেট। পিকচার। পাগল। আচ্ছা, মাইক্রোফোন অন কর, অফ করেন। আচ্ছা, মুভি পোস্টার আর ইমেজ ম্যানিপুলেশন সব সময় মনে রাখবেন, আপনি ইমেজ ম্যানিপুলেশন পারলে মুভি পোস্টার আপনার কাছে কিছুই না, একদম আহ, পোলাপানের কি বলে খেলনার মতো। তো মেনই হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন, বুঝতে পারছেন? ধরেন আজকে যে মিতাপু যে কনসেপ্টটা বললো, এই কনসেপ্ট দিয়ে যদি আমরা একটা মুভি পোস্টার বানাই কেমন হয় বলেন? আচ্ছা মিতাপু, ইমেজটা কেমন একটু দেখাতে পারলে ভালো হতো আমাকে। মিতাপু বলতে চাচ্ছে যে সূর্য ডুবে যাচ্ছে যাচ্ছে এই পর্যায়ে আর কি। ওটা তো আপনার একটা ইমেজ লাগবে, সূর্য ডুবে যাচ্ছে ওই টাইপের একটা ইমেজ লাগবে। এরপর হচ্ছে আমরা তার আশেপাশে একটা ইমেজ বসে ওটাকে আমরা হচ্ছে ডিজাইন করব, ওই টাইপের একটা ইমেজ খুঁজে দেখি। মিতাপু বলেন। মিতাপু একটা পিকচার দেখাতে বলে আমার জন্য সুবিধা হতো। এটা না ভাই, এটা না। আচ্ছা এটা আমার কাছে ভালো লাগছে, এটা আমি একটা কাজ করবো একটু করে। দুর্ভাগ্যবশত ওয়েব দিক, যাই হোক এটাই নেবো আমি। সূর্য ডুবতেছে ঠিকই, কিন্তু চারদিকে আলো ছড়ায় এরকম একটা কাজ। সূর্য ডুবতেছে চারদিকে আলো ছড়ায়। হ্যাঁ, সিনারি আছে আবার, নদী, নৌকা।
মিতা আপু খুঁজে পাওয়া তো মুশকিল। এটা কিছু কি বা এটা, আচ্ছা মিতা আপু পরে আমাকে একটু দেখায়, না দেখলে তো বুঝতে পারতেছি না কি কনসেপ্টটা। আচ্ছা আমি যে একটা ইমেজ ডাউনলোড করলাম মাত্র, যেটা, তো এই ইমেজটা আমার কাছে ভালো লাগছে, এই ইমেজটা নিয়ে আমি কিছু কাজ করব। তো ফার্স্টে ইমেজটা আমার লাগবে হচ্ছে জেপিজি ফাইল, তো এটা হচ্ছে পিএনজি ফাইল আছে, দেখা যাক এটা জেপিজি করা যায় কিনা। আচ্ছা, তো এটাকে আমি জেপিজি আকারে সেভ করতে চাচ্ছি, এই জন্য আমি স্ক্রিনশট নিব। সোহেল ভাই, জি ভাইয়া। ডাব্লিউইবি যে ইয়াটা, এটা কি পিএনজি ফাইল না এটা অন্য? যে ওয়েব ফাইল, ওয়েব, এটা আমাদের ফটোশপ সাপোর্ট করে না। ওইটা যদি স্ক্রিনশট ওই নিয়ে যে কি কাজ ইয়া, করা যায় ভাইয়া? হুম হুম। স্ক্রিনশট নিয়ে কি আপনি কপি করবেন না? স্ক্রিনশট জাস্ট নিয়ে দেখে এটা দেখে। আমি জেপিজি আকারে সেভ করলাম। আচ্ছা দেখেন, এটা দেখার পরে প্রথমত আপনি যখন ম্যানিপুলেশন করবেন বা একটা মুভি পোস্টার ডিজাইন করবেন, তখন আপনি পিকচার দেখার পরে সেটার সম্পর্কে একটা ধারণা আসতে হবে। যেমন এটা দেখার পরে আমার কাছে একটা কনসেপ্ট আসলো, সেটা হচ্ছে আমি এখন একটা ইমেজ ম্যানিপুলেশন করব, যে ইমেজ ম্যানিপুলেশনটা হবে একটা মুভি পোস্টার, সেটা হচ্ছে একটা অ্যানিমি মুভি পোস্টার কার্টুনের, ধরেন কেমন হতে পারে। এই যে আমার কাছে দৃশ্যটা আছে, এখন ঠিক এই জায়গাটাতে একটা নৌকা থাকবে, এই জায়গাটাতে বা এখানে, এখানে অথবা এখানে একটা নৌকা থাকবে, নৌকার মধ্যে কাগজের নৌকা, নৌকার মধ্যে দুই পাশে দুইটা কার্টুন থাকবে, ঠিক আছে, দুই পাশে দুইটা কার্টুন থাকবে। দেন উপরে সুন্দর করে আমরা পানি কালার দিয়ে আমাদের অ্যানিমেশনের নাম লিখবো লম্বা করে। এরপরে হচ্ছে নিচে সুন্দর করে অল্প ছোট কিছু লিখে লিখবো, বাস হয়ে যাবে আমাদের একটা অ্যানিমেশনের মুভি পোস্টার ডিজাইন। জাস্ট অল্প কিছু কাজ করলাম, অ্যানিমেশনের জন্য মুভি পোস্টার ডিজাইন হয়ে গেল। তো আসেন এটা দিয়ে শুরু করি। এখন আমি হচ্ছে অ্যানিমি নিব। হিমেল ভাই, জি। এই যে ছবিটা যে ওয়েব থেকে যে একটু নিলেন, হ্যাঁ। এটা একটু দেখেন না, আচ্ছা দরকার এটা আছে। হচ্ছে কিছু না, আমি ইয়া করছিলাম তো, ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করছিলাম তাতে জেপিজি পাই, পরে দেখলাম না জেপিজি না, এটা আপনি জাস্ট অন্যভাবে করতে পারতেন। এটাকে রাইট ক্লিক, ধরেন একটা ইমেজ ঢুকিয়ে একবারে দেখাচ্ছি। প্লেয়ার থেকে ছবি তুলেও করা যায়। আচ্ছা কার যেন মাইক্রোফোনের আওয়াজ হচ্ছে, একটু অফ অফ রাখেন। আচ্ছা আমরা যে কার্টুনটা চাচ্ছি, এই কার্টুনটা রোমান্টিক হতে হবে, কারণ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে রোমান্টিকতা যাচ্ছে। তো হচ্ছে আমি রোমান্টিক কিছু কার্টুন করতে চাচ্ছি, তারা বোটে বসে আছে এরকম কিছু, একটু থ্রি ডি লুক থাকবে। চলেন দেখা যাক, ধরেন এটা হইতে পারে, কিন্তু এটা যদি 3D হইতো একটু ভালো লাগতো, প্লাস পিএনজি হলে। আচ্ছা আমার একটু পিএনজি লাগবে, আমি আগে থেকে পিএনজি লিখে দিচ্ছি। ওকে, এরপর এটা লাগবে হচ্ছে আমার 3D কার্টুন লাগবে, তো আমি এখানে 3D লিখবো। দেখা যাক পাই কিনা, ধরুন এই কার্টুনটা নেওয়া যাইতে পারে যদি ঠিকঠাক থাকে সব, কিন্তু ঠিক নাই। এরপর হচ্ছে আচ্ছা কার্টুন কিন্তু পাচ্ছি না, তো আমি যেটা করবো এখন, আমি একটা ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে freepik.com। দেখেন আমি পাচ্ছি না, তারপরেও কিন্তু আবোল তাবোল পিকচার নেই নাই। আপনারা কি করেন, পান না, যেটা হাতের সামনে পান নিয়ে নিচ্ছেন, এই জন্য আপনাদের ডিজাইন খারাপ হয়। আপনি এক জায়গায় পাচ্ছেন না, আরেক জায়গায় খুঁজেন, আপনি মনের ভিতরে যে পিকচারটা চাচ্ছেন সেটাকে খুঁজে বের করেন, লাগলে 1 ঘন্টা সার্চ করতে লাগান।
আচ্ছা বলো, লাগবে হচ্ছে ফ্রি অল্প কটা। কি করা যায় বলেন তো, কার্টুন তো পাচ্ছি না। আচ্ছা আমরা 5 মিনিট টাইম নেই, ঠিক আছে? 5 মিনিট টাইম নেব। আমি রেকর্ডিংটা 5 মিনিটের জন্য অফ করতেছি। আপনারা সবাই সার্চ করা শুরু করে দেন। রিজিউম করতেছি, সবাই আসছেন ক্লাসে? ওকে, রেকর্ডিং রিজিউম করলাম। এখন দেখেন আমি বেশ কয়েকটা পিকচার ডাউনলোড করে ফেলেছি এতক্ষণে। যেমন তার মধ্যে এই যে একটা আছে, এটা। তো এটা যদি আমি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমার এটা নিচে একটা বোর্ড দেওয়া লাগবে, এটা সেম। আচ্ছা, এটা যদি আমি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমার বেশি কষ্ট করতে হবে না। এরপরে এদিকে আছে কিছু, এটা আছে। এরপরে আছে হচ্ছে এই যে একটা পিকচার, আর আছে হচ্ছে এই একটা পিকচার। জাস্ট ওইটাই একটু ছোট করে আশেপাশের সমস্যাগুলো সমাধান করা। যাই হোক, এখন আপনারা দেখেন আমরা 3টা পিকচার নিয়ে কাজ করে ট্রাই করতেছি। ফার্স্ট হচ্ছে এই একটা পিকচার আছে, সুন্দর লাগতেছে। দেন এই একটা পিকচার সুন্দর লাগতেছে, আর হচ্ছে এই পিকচারটা। তো আমি ফার্স্ট এটা নিয়ে শুরু করব। চলেন, এই যে আমার দেখেন ইনস্টল কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। ক্লোজ করে দিচ্ছি। এটাতে কোনো ট্র্যাক করতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট আপনাদের দেখাইলাম। আনজিপ করে সেটআপে গিয়ে সেটআপ দিয়ে দেন, কন্টিনিউ দিয়ে দেন, বাস সব কাজ হয়ে গেছে। এখন জাস্ট ওপেন করবেন আর ইউজ করবেন, আর কোনো কষ্ট করতে হবে না। তো চলেন আমরা কাজ শুরু করি। আচ্ছা আমি ইমেল এখন, ভাই, এই জি যে ইমেল ভাই, বলেন। আপনার সিসিতে অনেক সময় যে হ্যাং করার যে ব্যাপারটা ছিল, অনেকের কিন্তু ভালো কনফিগার ল্যাপটপেও কিন্তু হ্যাং করতো। তো ওইগুলো হ্যাঁ, কি এই প্রবলেমটা কি সলভ হবে এটাই? জি জি, হ্যাঁ হবে। আচ্ছা, আমার পিসিটা এখনো আপডেট করি নাই, মানে হচ্ছে উইন্ডোজ দেওয়ার পর, যে কারণে আমার কি বলে স্টার্ট মেনুটা আসতেছে না। একটু কষ্ট হয়ে যাবে এখন সফটওয়্যারটা বের করতে। সফটওয়্যারটা বের করতে থেকে যেতে হবে সি ড্রাইভ, লোকাল ডিস্ক। ওকে, তো চলেন আমাদের ফটোশপ ওপেন হচ্ছে। আচ্ছা, সিসি ইউজ করা একদম ইজি, সিসি নিয়ে কোনো প্যানিক হওয়ার কিছু নাই। সিসি হচ্ছে আপনার আগেরটার থেকে অনেক অনেক বেশি উন্নত, ঠিক আছে? আগেরটা থেকে অনেক বেশি উন্নত। এটা হচ্ছে মূলত 2019 বা 2019 লিঙ্কটা কোথায় দিবেন ভাইয়া? গ্রুপে দিয়ে দিবি। ওকে, তো এই যে আমাদের সিসি যেটা আছে, এটাতে আমি এখানে ফাইলে যাব, ফাইল থেকে আগের মতো নিয়ত দিব, CS6 এর মতো। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে CS6 এ আমরা ফাইল প্রিসেট থেকে বা প্রিসেট থেকে যখন আমরা নেই, যে A4 সাইজ, যে A4 সাইজ প্রিসেট থেকে নিতাম না, এটা প্রিসেট থেকে না, এটা আমরা এই যে পাশে থেকে নিব। কি করব আমরা, ফটো ফটো নিয়ে কাজ করব, এখানে সাইজ দেওয়া আছে। আমরা প্রিন্টের সেক্টরে কাজ করব, যে প্রিন্টের বিভিন্ন সাইজ দেওয়া আছে, ইলাস্ট্রেটরের সাইজ দেওয়া আছে, ওয়েবসাইট, মোবাইল, ফিল্ম, সবকিছু সাইজ দেওয়া আছে। জাস্ট কাস্টম, ঠিক আছে? এগুলো সব কাস্টম। আর এখানে এসে আপনি চাইলে নিজের মতো করে নিতে পারেন। তো নিজের মতো করে এখান থেকে নিতে পারেন সবকিছু করে। তো আমি যেটা করতে চাচ্ছি এই মুহূর্তে, আমি 7:5 এর একটা ইয়া নেব, পেপার নিচ্ছি। এটা আমি তাহলে পিক্সেলে নিয়ে নিচ্ছি। 7:5 এর একটা নিলাম, 300 রেজলিউশন দিয়ে, 8 GB কালার, সবকিছু ঠিকঠাক। আমি জাস্ট ওকে দিয়ে দিচ্ছি এখান থেকে। একটু ভুল করে ফেলছি, আমার একটু ঘোরানো দরকার। তো ইমেজ থেকে চলে যাচ্ছি, ইমেজ রোটেশন 90° ক্লকওয়াইজ। এখন ঠিক আছে। আচ্ছা, দেন আমার কাছে যে পিকচারটা আছে ডাউনলোড ফোল্ডারে, তো এই পিকচারটা আমি ফার্স্টে নিয়ে নিব। এটা, এই পিকচারটা নিয়ে ধরেন হচ্ছে এখানে রাখলাম। ওকে, যতটুকু ছোট আছে আমরা ফিল আপ করে দেই। আচ্ছা,
ফিল আপ করার পরেও দেখেন কিছুটা ছোট আসছে, আমি ক্যানভাসটা ছোট করে দিই। এখানে দেখেন এই যে এটা হচ্ছে ক্রপ টুল, ক্রপ টুল দিয়ে আমি ক্যানভাসটা একটু ছোট করে নিলাম, দেন জাস্ট ওকে। এই হচ্ছে আমাদের কাছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের উপর আমরা কাজ করে এটাকে সুন্দর একটা কি বলে মুভি পোস্টার বানাতে পারি বা একটা পোস্ট ডিজাইন করতে পারি। এই যে দেখেন নিচে লেয়ার লেখা আছে, লেয়ারে ক্লিক করেন, লেয়ার বক্স চলে আসবে। এর উপরে আমি আরেকটা লেয়ার নেব, সেটা হচ্ছে আমি এখানে দুইটা লেয়ার নিয়ে কাজ করতে চাই, দুইভাবে তৈরি করতে চাই। এই একটা কার্টুন আছে আমার কাছে, ওই কার্টুনটা ফার্স্ট ওপেন করি। আমি চাচ্ছি ফার্স্টে এই কার্টুন থেকে শুধুমাত্র এই জিনিসগুলোকে কেটে এখানে বসাইতে, বাকিগুলো থাকবে না, ঠিক আছে? তো আমি ফার্স্টে কার্টুনটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ করে নিচ্ছি, দেন কার্টুনের অপ্রয়োজনীয় অংশগুলো মার্কিও দিয়ে মার্ক করে, অপ্রয়োজনীয়গুলো মার্ক করে ডিলিট দিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে কার্টুনটা নিয়ে কাজ করতে আমার জন্য একটু ইজি হবে। ওকে, এবার এই কার্টুনটাকে আমি এখানে বসাইলাম। বসানোর পর আমি জাস্ট হচ্ছে এটাকে অপাসিটি কমাবো, অপাসিটি কমে একটু বুঝবো যে এটাকে কোথায় বসালে ভালো হয়। যেমন ধরুন আমি এটাকে এখানে বসাইতে পারি, এই এত উপরে বসানো যাবে না, এখানে এখানে বসানো যাইতে পারে, বা এখানে। ওকে, এটাকে এখানে বসানো যাইতে পারে। এরপরে আমি এটাকে অপাসিটি বাড়িয়ে দিলাম। বাড়ানোর পরে কি করব দেখেন, একদম ইজি একটা জিনিস, এখানে নতুন একটা টুল চলে আসছে, অবজেক্ট সিলেকশন টুল। তো এই টুলটা সবসময় ইউজ করি না, মাঝে মধ্যে ইউজ করি। তো দেখা যাক এই পিকচারটার সময় ইউজ করা যায় কিনা। টুলটা নিব, নেওয়ার পরে এখানে অনেকগুলো মুড আছে, যে কোনো মুড, রেক্টাঙ্গুলার বা লেসো, রেক্টাঙ্গুলার নিলাম বা লেসো নিতে পারি। লেসো মোডে যাওয়ার পর এই যে এখান থেকে জাস্ট আপনি এভাবে মার্ক করেন, এভাবে মার্ক করেন যে যে অংশগুলো নিতে চান, মার্ক করে তো এই যে এটাও লাগবে। তো আমি এখান থেকে মার্ক করতেছি, মার্ক করে পর্যন্ত আনলাম। এবার একটু ওয়েট করি আমরা, টোটাল অবজেক্টটা সিলেক্ট হয়ে যায় অটোমেটিকলি। তো কিছু কাজ করতে হবে আমাদের এর মধ্যে, দেখেন মোটামুটি সিলেকশন হয়ে গিয়েছে। দেন হচ্ছে কন্ট্রোল টু জুম ইন করি। আচ্ছা, দেন আমি এখান থেকে চলে যাব কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দিয়ে বাকি জিনিসগুলো আমি সিলেক্ট করে ফেলবো। আর কি কি লাগতে পারে, আমার সম্ভবত ক্যাপচা কম করা নাকি, সরি কি হলো। ওকে, আচ্ছা এখান থেকে যেখানে এটা প্লাস আসতেছে, প্লাস মাইনাস বা কোনো ইয়ে আসতেছে না, আমার আইকন আসতেছে না, এই জন্য এই প্লাসে ক্লিক করলাম, এখন আসতেছে। ক্লিক অফ করলাম, এই যে এইগুলো আমি হচ্ছে মার্ক করবো, এগুলো আমি নিতে চাচ্ছি, এখানটা নিতে চাই না। তো এটাকে হচ্ছে মাইনাস ধরে মার্ক করে ইয়ে করে দিচ্ছি। তো এটাকে সুন্দর করে এখন আমরা মার্ক করব। তো টোটাল জিনিসটা পেন টুলে করলেও সুন্দর হইতো, আমরা খুব ভালোভাবে নিতে পারতাম নাকি। তো আমি হচ্ছে এটা দিয়ে একটু কুইকলি করি, দেখা যাক কতটুকু ভালো হয়। পিকচারটা যত বেশি ক্লিয়ার হবে তত ভালোভাবে কাজ করবে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলটা। দেন এখান থেকে এতটুকু মার্ক করব, এটা ডিসিলেক্ট। আচ্ছা এগুলো সব থাকবে, এগুলো সব থাকবে, এখান থেকে এগুলো সব থাকবে। আচ্ছা এই যে তার কান, আমি সাইজ ছোট করছি ব্রাশের। ভাইয়া এটা কি কাজ হচ্ছে এখন? মাত্র জয়েন করলাম তো। ভাইয়া এটার মাল্টিপল নেম, এটাকে আপনি বলতে পারেন ম্যানিপুলেশন, এটাকে আপনি বলতে পারেন মুভি পোস্টার ডিজাইন, ঠিক আছে? হাতটা নেন, হাত। যে হাত নেব আপু, হাত কেটে গেল, কার্টুনের ডান হাত। জি আপু জি ভাইয়া সবই নেব, একটা একটা করে নিচ্ছি। আচ্ছা তারপরে হচ্ছে এই যে এখান থেকে কার্টুনটা নিলাম, এটা পেন টুল দিয়ে করতে পারতাম, একটু দ্রুত হতো, বা পেন টুল দিয়ে করলে হয়তো একটু দ্রুত হতো। তো টোটাল জিনিসটা মার্ক করলাম, এখানে দরকার নেই, তো এটাকে অফ করে দিচ্ছি। ওকে, এরপর হাতটা নেওয়া লাগবে, তো হাতটাকে মার্ক করে নিচ্ছি। আচ্ছা এত ভালোভাবে মার্ক করতে হবে না। দেন এই ভিতরের অংশটা তোমার লাগবে কি লাগবে না হিসাব করে একটু দেখিনি আমি।
ভিতরের অংশটুকু কেটে ফেললে ভালো ভালো লাগবে ভাইয়া। থাকলে, হ্যাঁ, কাটলেই ভালো লাগবে। কাটলে না থাকলে বুঝিনি। না, না থাকলে ভালো লাগবে আর কি। হ্যাঁ, ওটাই চিন্তা করতেছি। ওকে, আমরা একটু জুম ইন করে আমরা হচ্ছে এদিকে দেখেন, আমি লেজ নেই নাই, লেজটা নিতে হবে। লেজটা নিব, প্লাস লেজের পিছনের অংশটুকু নিব না। তো এখান থেকে মার্ক করে নিচ্ছি, এই দিকে লাগলে ছোট করে নিব আমরা ব্রাশ। এরপর এই যে ভিতরে তো মাইনাস সিলেকশন করে নিচ্ছি, মাইনাস সিলেকশন, এই যে মাইনাস সিলেকশন করে বারবার নিচ্ছি আমি। এটা হচ্ছে কিবোর্ডের অল্টার প্রেস করলে সিলেকশন আপ ডাউন করে। তো যেখানে সিলেক্ট দরকার আমি সিলেক্ট করছি, যেখানে দরকার নেই মাইনাস সিলেক্ট করছি। ওকে, মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার। এখানে এখন এতটুকু বাকি আছে, আমি চাচ্ছি এতটুকু থাক, ঠিক আছে, এতটুকু থাক, কারণ এটার সাথে মিলে রাখতে চাচ্ছি। মোটামুটি ধরেন ক্লিয়ার। এখন আমি এটাকে কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম আর এটাকে অফ করে রাখি ব্যাকগ্রাউন্ডটাকে। এখন বাকি কাজগুলো একটু পরে করব, আগে এটাকে ব্লেন্ড করি। তো এই টোটাল কার্টুনটাকে আমি একটু নিচে আনি, এখানে হচ্ছে এই বয়মটার আমি রিফ্লেকশন দেখাচ্ছি। ওকে, এবারে বয়মটা রিফ্লেকশন আমি আলাদা দেখাবো, ঠিক আছে। আলাদা দেখানোর জন্য টোটাল বয়মটাকে আলাদা করে ফেলবো এখন। আর এই জন্য যে কাজটা করতে হবে, আমি এখান থেকে পেন টুল নিয়ে কাজটা করি, আমার একটু সুবিধা হবে। আচ্ছা দেখেন, পেন টুলের রাবারটা দেখা যাচ্ছে না, রাবার না দেখা গেলে উপরে দেখবেন এই যে একটা সেটিং আছে, সেটিং এর নিচে রাবার ব্যান্ড, রাবার ব্যান্ডে ক্লিক করেন, বাস আপনার পেন টুলে রাবার চলে আসবে। এবারে রাবার দিয়ে আমরা শুধুমাত্র বোতলটাকে আলাদা করব, শুধু এই বোতলটাকে আলাদা করব, অল্টা ধরে এখান থেকে দিয়ে। এরপরে হচ্ছে এই জায়গাটুকু, এরপর এখানে এই জায়গাটুকু একটু ভালো করে করতে পারলে ভালো হতো, আমি জুম করতে যাচ্ছি না। ওকে, তারপরে হচ্ছে তার পা, এগুলো আমি আলাদা করে ফেললাম। ওকে, দেন এই জায়গাটুকু আমি আলাদা করব এই যে এই লেয়ার থেকে। তো এটাকে আমি কন্ট্রোল জে দিতে পারি, কন্ট্রোল এক্স দিতে পারি, আর এটাকে লেয়ার থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি। দেখেন এই যে ডিলিট করে আলাদা করে ফেলছি। এই যে একটা মার্ক রয়ে গেছে, মার্কগুলো আমাদের কাটতে হবে। তো মার্কগুলো আমি কি দিয়ে কাটবো, পেন টুল দিয়ে কেটে ফেলি দুটো করে। মার্কগুলো থাকা যাবে না, তো হচ্ছে এখান থেকে মার্কটা কেটে দিলাম। দেন হচ্ছে এখানে মার্ক আছে, ওকে, এতটুকু গেল। এখন মনে হচ্ছে এটা এখানে থাক, কারণ হচ্ছে উনি তো আর শুধুমাত্র এখানে বসে থাকবে না, মানে নিচে কিছু থাকতে হবে। এই যেটা দিলাম, এটা দেওয়ার পর দেখেন এখানে যদি আমি এই টোটাল জিনিসটাকে ব্লেন্ড করে দিই তাহলে ভালো লাগবে না। তাও দেখি একবার ব্লেন্ড করে, এটাকে নর্মাল থেকে ওভারলে অথবা স্ক্রিন করে দেখতে পারি। আচ্ছা, লাইটিংটা সুন্দর লাগতেছে, তাছাড়া এখানে এটা দেখা যাচ্ছে না, এটা কি ছিল, লাইটিং কালার। লাইটিং কালারটা সুন্দর আছে। ওকে, তো আমি লাইটিং কালারটা রাখতেছি। ওকে, লাইটিং কালারের অপাসিটি জাস্ট কিছুটা কমায় দেব। ওকে, এবার যে কাজটা করতে যাচ্ছে, এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাতে হবে তো, কিন্তু দেখেন মিলতেছে না, মনে হচ্ছে জাস্ট আগে ওই লাইনে বসাই দিছি, কোনো মিলামিলির খবর নাই। একটু জুম করি, এই যে এখানে একটু কাটা দরকার ছিল, তো এইগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি পেন টুল দিয়ে ধরে। আচ্ছা, কুইক সিলেকশন টুল বা যে অবজেক্ট সিলেকশন টুল খুবই কম ইউজ করবেন, ঠিক আছে। আমরা বেশিরভাগ কাজ করবো হচ্ছে পেন টুল দিয়ে।
এটা আবার একটু হার্শ হয়ে গেছে। এতটুকু রাখি। দেখেন এটা কিন্তু একদম সিম্পল করলাম এতক্ষণ যা যা করলাম। এখন যেটা কাজটা করতে চাচ্ছি, এই যে মেইন ইমেজটা আছে কার্টুনের, এই কার্টুনটাকে এবার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাবো আমি। এখানেই হচ্ছে যত বড় সমস্যাটা হবে। তো ফার্স্টে চলেন আমি হচ্ছে চলে যাচ্ছি কি বলে এটারে, গাড়ি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখানে কি কি করা যেতে পারে, একদম ফার্স্টে সিম্পলি করার চেষ্টা করি। কালার লুকআপে গিয়ে আমি এখানে লোডে গিয়ে ফার্স্টে এটাকে আমি যদি এইচডিআর বাড়াতে চাই সেক্ষেত্রে সিরিজটি দেখেন টোটাল ইমেজ সহ বেরিয়ে গেছে। এই জন্য যেটা করবো জাস্ট এখানে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, শুধু এটাতে পারছে। এখন আমরা পার্থক্য দেখি আগে এখন। আচ্ছা বলেন এখন কি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলছে কিছুটা? হ্যাঁ ভাই, এখন একটু লালচে লালচে ভাব আসছে। আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড তো নীলচে কিন্তু এটা তো লালচে, তো এটার মধ্যে একটু নীল নীল ভাব আনতে হবে না? তো এই দুটা লেয়ারকে এই দুটো লেয়ার উপর দিব। আচ্ছা তো এখন যে কাজটা করতে চাচ্ছি এখানে একটা নীল নীল ভাব আনতে হবে। তো এই জন্য আমরা নীল ভাবটা অনেকভাবে আনতে পারি। ধরেন প্রথম হচ্ছে এটার উপর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিতে পারি, সেটা হতে পারে কালার মিক্সচার, ফটো ফিল্টার, কালার ব্যালেন্স থেকে দেখি। কালার ব্যালেন্সে ফার্স্টে দেখেন এখানে মিড টোন কোনটা, মাজেন্টা কোনটা, দেন মিড টোন, শ্যাডো আর হাইলাইট কোনটা, এই জিনিসটাকে আমাদের একটু খুঁজে বের করতে হবে। আচ্ছা তো আমরা আপনারা একটু বলেন, গেস করেন এখানে মিড টোন কোনটা, শ্যাডো কোনটা। দেখি এই পাশটা যদি আমি হিসাব করি, এই পাশে যদি আমি একটু নীল নীল ভাব, সাইন ভাব দিতে চাই, তাহলে দেখেন এই যে মোটামুটি একটা সাইন ভাব চলে আসছে না? এটাকে আমি এবার এখান থেকে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, শুধুমাত্র আমাদের ইমেজটাতে চলে আসছে, কিন্তু এখন বেশি পরিমাণ চলে আসছে। যদি আমি ক্লিপিং মাস্ক না করি, টোটাল ইমেজ সহ আসে, একটু সুন্দর লাগতেছে। তো ধরেন হচ্ছে আমি সাইন ভাবটা শুধু ইমেজে দিব, আর ইমেজটাকে একটু চেঞ্জেস করে দেখি কিভাবে দিলে ভালো লাগে। রেড বাড়াই দিছি, ব্লুইশ ভাবটা। আচ্ছা আমার এখানে সায়ান দরকার, যেটা দেখলাম আমাদের এখানে সায়ান ভাবটা দরকার। মিড টোনের জায়গায় শ্যাডোতে কি আমি সায়ান বাড়িয়ে দিব, শ্যাডোতে সায়ান ভাবটা বাড়িয়ে দিলাম। দেন হাইলাইটে যদি আমি সায়ানটা বাড়াই তাহলে দেখেন বেশি সায়ান হয়ে যাচ্ছে। তো হাইলাইটের রেডিশ, হাইলাইট জিরো থাকবে, হাইলাইট যা আছে তাই থাক। আমরা জাস্ট এখান থেকে মিড টোনে, মিড টোন না, এখান থেকে যে কাজ করছি শ্যাডোতে সায়ানটা মাইনাস করে দিয়েছি। আর মিড টোনে হচ্ছে এখানে ইয়েলো ভাবটা বেশি আছে, ব্লুর দিকে আছে। তো আমরা হচ্ছে ইয়েলো ভাবটা ব্লুর দিকে রাখতে পারি অথবা হালকা ব্লুর দিকে রাখলাম। ওকে এখন দেখেন এই হচ্ছে আগে, এই হচ্ছে পরে, কালার ব্যালেন্সে যাওয়ার পরে। এখন বলেন আগেরটা ভালো না পরেরটা ভালো? এর আগে ওকে। দেন আমি আরেকটা হচ্ছে কালার লুকআপ করব, সরি অ্যাডজাস্টমেন্ট লেয়ার করব। এবার একটা হবে হচ্ছে কালার ব্যালেন্স করলাম, এক্সপোজার কার্ভ এগুলোর কোনো দরকার নেই আমার মতে। তো এখানে মোটামুটি ঠিক আছে। জাস্ট আমরা যদি চাই এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন একটু দেখতে পারি। যেমন ধরেন টোটালটা যদি আমরা করি সেক্ষেত্রে টোটাল জিনিসটাকে সাইন করবে, টোটাল ইমেজটার উপর আমরা একটু চাইলে এদিক ওদিক করতে পারি। যেমন হচ্ছে দেখেন ইমেজের সূর্যের কালার, বোতলের কালার চেঞ্জ করে দিলাম। তো এত দরকার নেই। আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন ইউজ করতে চাচ্ছি না। হিউ অ্যান্ড স্যাচুরেশনের জায়গায় আমি অন্য একটা জিনিস ইউজ করবো, সেটা হচ্ছে হলুদ ভাবটা বেশি আসছে। হ্যাঁ, আমি হিউ অ্যান্ড স্যাচুরেশনের জায়গায় কালার লুকআপ, কালার ব্যালেন্সটা আরো একবার ইউজ করতে চাই। এই জন্য আমি আবার চলে যাচ্ছি, কোথায় আছে কালার ব্যালেন্স। এখন কালার ব্যালেন্সে আমি এই যে কি বলে মিড টোনটা মাইনাস করব, কিন্তু এবার আর এটাকে আমি ক্লিপিং মাস্ক করবো না, ক্লিপিং মাস্ক ছাড়া, মানে হচ্ছে টোটাল ইমেজের উপর করতে চাচ্ছি। টোটাল ইমেজের উপর যখন করতেছি দেখেন এই হলো টোটাল ইমেজের উপর হালকা একটু। তো টোটাল ইমেজের উপর হালকা একটু হওয়ার পরে এখানে যেটা আমি ফিল করতেছি যে
এই কার্টুনটাতে বেশি হয়ে যাচ্ছে। তো আমি যেটা করতে পারি, এই লেয়ারটাকে ধরে ব্যাকগ্রাউন্ডের উপর রাখতে পারি, রেখে দেখতে পারি কেমন হয়। দেখেন তো, এ হচ্ছে আগে, এ হচ্ছে পরে, কোনটা রাখা যায়? বলেন কোনটা রাখা যায়? পরেরটা রাখেন ভাই, এটা? আগেরটা তো লাল ছিল। হ্যাঁ, এই টোটাল জিনিসটা এখন সুন্দর লাগতেছে, একটা নিয়ন নিয়ন ভাব আসতেছে। এই গেল হচ্ছে আমাদের একটা। এ তাছাড়া আমরা আরেকটা করতে পারতাম কি, ধরেন এই যে নৌকা, তারা যে নৌকাতে বসে আছে, এটা আমরা অ্যাপ্লাই করতে পারতাম। তো ধরেন আমি শর্টকাটে করতে যাচ্ছি, এটা একটু বেশি হয়ে যাচ্ছে, এটাই নিয়ে নিচ্ছি। এইটাকে সবার উপরে রাখবো, ওকে, তাহাকে সকলের উপরে রাখলাম। এটা থেকে অবজেক্টে সিলেক্ট করি সবার আগে। প্রবলেম হচ্ছে এটাতে কি আছে বলেন তো, ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্ক থাকলেই সমস্যা। তারপরে আমি এই জিনিসটা নিচ্ছি জাস্ট হচ্ছে কি করার জন্য, প্র্যাকটিসের জন্য। তো এখান থেকে ফ্রেম টুল, এই তো অবজেক্ট সিলেকশন টুল, বা আমি পেন টুল দিয়ে করে নিই, অবজেক্ট সিলেকশন হবে। সাদা আছে, অবজেক্টিভ হবে। হ্যাঁ, অবজেক্টই হয়ে যাবে, প্রবলেম হবে না। জাস্ট হচ্ছে আপনি কি বলে যেমনি মন চাই করে দেন, বাকিটা সফটওয়্যার করে নেবে। জাস্ট আপনি এরিয়াটা সিলেক্ট করে দেন, বাকিটা সফটওয়্যার। ওকে, সফটওয়্যার সুন্দরভাবে করে ফেলছে। তো আমাদের হচ্ছে জাস্ট অল্প একটু জায়গা ঠিক করলে হয়ে যাবে। এখান থেকে কুইক সিলেকশন, এখান থেকে মাইনাসে গিয়ে এটা এতটুকু থাক, এখানে ঠিকঠাক আছে, এটা ঠিক করতে হবে। এতটুকু থাক, নিলাম না। আচ্ছা, মোটামুটি কিন্তু হয়ে গেছে এখানে। তো এই টোটাল জিনিসটাকে নিচ্ছি, কন্ট্রোল শিফট আই দিয়ে রিভার্স করে ডিলিট দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড চলে যাবে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। আচ্ছা, এখন এই যে দেখতেছি আমরা এখানে কত সমস্যা দেখা যাচ্ছে, এগুলা কিভাবে সলভ করবো বলেন তো? এগুলোর জন্য আমাদের কাছে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি লেসো টুল নিব, লেসো টুল নিয়ে দেখেন এইখান থেকে, ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত মার্ক করলাম। মার্ক করার পর চলে যাবে এডিট, এডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার ফিল, সম্পূর্ণ নিউ টুল। আসার পরে দেখেন আমাকে দেখাচ্ছে আগের অবস্থা নাই, একটু আছে, আমি ওকে দিয়ে দিচ্ছি, একটু আছে, কোনো সমস্যা নেই, একটু আমরা এই যে একটু আছে, এই একটুকে ধরে আরেকবার দিতে পারি, অথবা আরেক কাজ করতে পারি, সেটা হচ্ছে প্যাচ টুল। কন্ট্রোল ডি, এখান থেকে আমরা চলে যাই প্যাচ টুল, প্যাচ, এই তো প্যাচ টুল। প্যাচ টুলে গিয়ে কি করব, এখান থেকে নেব, নিয়ে এটাকে সরি উল্টা করতেছি, কন্ট্রোল ডি, জাস্ট এটাকে নিব, ধরবো এইভাবে, ধরে এটাকে পাশে নিয়ে আসবো। হচ্ছে না, হেলিং টুল দিয়ে হয় না ভাইয়া? সব টুল দিয়ে হয়, প্যাচ টুল বলেন, হিলিং টুল বলেন, সব টুল দিয়ে হবে। আচ্ছা, প্যাচ টুলে কাজ করতেছে না, যাই হোক, তাহলে আমরা হচ্ছে এই যে এখান থেকে কোলন স্টেম টুল আছে, অনেক টুল আছে, বা একটু আগে যেটা করলাম সব কিছু দিয়ে হয়, ঠিক আছে, সব কিছু দিয়ে হয়। এই পাশ থেকে নেই। আচ্ছা, এটাতে কি একটা প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে নড়তেছে না। আচ্ছা, না নড়ার কারণ হচ্ছে দেখেন আমি যখন এটা যে এটা করলাম না, আলাদা লেয়ার হয়ে গেছে, এই জন্য হচ্ছে কাজ করতেছিল না। এটা লেয়ারের সাথে করে নিই, এখন সব টুলে হবে, এখন প্যাচ টুল বলেন, সব টুল এখন কাজ করবে। এখান থেকে এটাই ধরবো, ধরে এটাকে পাশে নিয়ে ছেড়ে দেবো, বাস, এখানে কাজ কমপ্লিট, কন্ট্রোল ডি। তারপরে হচ্ছে এই যেগুলা, এগুলাকে আপনি যে কোনো টুল দিয়ে করতে পারেন, প্যাচ টুল দিয়ে করতে পারেন, এরপরে ক্লোন স্টেম দিয়ে করতে পারেন। এখান থেকে ক্লোন স্টেম নিলাম, নিয়ে বাস ক্লোন করে দিচ্ছি। এখান থেকে ক্লোন করে হালকা এদিক থেকে নিলে ভালো হয়, সুন্দর হবে, এদিক থেকে নিতে পারি। আচ্ছা, এদিকে লাইটিংটা একটু এদিক ওদিক হয়ে যায় মাঝে মধ্যে,
আচ্ছা দেন হচ্ছে এখান থেকে বাকিটুকু নিব। আচ্ছা এটাতে করতে একটু সময় লাগতেছে, যাই হোক আমি আর বাকিগুলো ঠিক করতেছি না, সময়ের ব্যাপার তো দেখলেন। এটাতে হচ্ছে যে ফার্স্টে যেটা করলাম কি বলে কন্টেন্ট দেওয়ার ফিল, ওটা হচ্ছে বেস্ট ইজি। তো এটা তো অনেক ছোটোভাবে হবে, তো এটাকে এত একটা রিমুভ না করলেও চলবে। এই যে এটা রাখলাম এখানে নৌকাটা, আর নিচের যে লেয়ারটা আছে আমার কার্টুনের, এগুলো অফ করে দিচ্ছি আমি। কার্টুনটা অফ করে দিচ্ছি, কার্টুনের নিচে শ্যাডোটা অফ করে দিচ্ছি, এগুলো লাগবে না। ওইটা বুঝলাম না, এটা ইউজ করতে পারি। এটাকে জাস্ট হচ্ছে একটু দিয়ে দিলাম। এই একটা ইমেজ আমরা ইউজ করতে পারি, এটা তো কিছু কাজ করতে পারি, ঠিক আছে, এটা তো কিছু কাজ করে দেখতে পারি, এটাকে এখানে রাখতে পারি। তো এইভাবে আমরা হচ্ছে ধরুন একটা ছোট ডিজাইন তৈরি করলাম। তো আমি ফার্স্টে যেটা করছিলাম ওইটা আমাকে আমার রাখতে মন চাচ্ছে, ওটা আমি রেখে দিচ্ছি। ওকে, এটা কি জিনিস, ওকে। এখন ধরেন এই যে আমাদের একটা ছোট্ট তৈরি করলাম, এটাকে কি করবো, এখানে কিছু লেখা লিখবো, লেখা লিখলে একটা অ্যানিমেশনের পোস্টার হয়ে যাবে, বা এটা ম্যানিপুলেশন বলতে পারেন এটাকে। এটা আপনারা একদম শর্টকাটে করতে পারতেছেন। তাছাড়া হচ্ছে এখানে কিছু টুল এখন তো আমরা ইউজ করলাম, যেটা ম্যানিপুলেশন খুব বেশি ইম্পর্টেন্ট। এখন টেক্সট টুলে চলে যাই, টেক্সট টুলে গিয়ে লিখে শুরু করি সবার উপরে। আচ্ছা এই এটার নাম কি দেবো বলেন? আচ্ছা নাম দিলাম ধরেন গোল, ঠিক আছে, নাম দিলাম গোল। এখন এটা গোল নামটা কোথায় দেওয়া যেতে পারে? ফার্স্ট এটা একটু বড় করব, 60 করলাম, 60 করে এটাকে আমি অন্যভাবে দিতে পারি, GOAL এইভাবে দিতে পারি এটাকে আমি। দেন চাইলে টোটালটাকে ধরলাম, কন্ট্রোল-T দিয়ে কন্ট্রোল-T দিলাম, কন্ট্রোল-T দিয়ে এই যে দেখতেছেন এপাশে অটো থেকে এটা আমি কত 60 পিক্সেল ছিল হচ্ছে পয়েন্ট ছিল এটার ফন্ট সাইজ, এটাকে আমি 60 তুলনায় 36 করে দিতে পারি, বা একটু বাড়াই দিতে পারি 48। দেখেন এখানে মাঝখানে স্পেসগুলো কমে গেছে। টোটালটাকে ধরে এখান থেকে যে মিডল করে দিতে পারি, তারপরে হচ্ছে এটাকে টোটালটা বড় হাতে করে দিলে হয়তো ভালো হয়, ক্যাপস লক জাস্ট ক্যাপস লক করে দিই। আচ্ছা এরপর এখানে আরেকটা যেটা বাকি আছে ফন্ট আমার ভালো লাগে নাই, তো আমি এখান থেকে সুন্দর একটা ফন্ট নেব। চলেন দেখা যাক কোন ফন্টটা ভালো লাগে। গ্যাব্রিয়েল নিলাম। এবার আসেন কালার, এখান থেকে বা উপর থেকে যে কোনো এক জায়গাতে কালার নিব হচ্ছে পানি কালার, পানির মতো একটা কালার নেব, যেটা হচ্ছে মনে হবে জাস্ট হচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে আছে। এটা নিলাম, নেওয়ার পর এটাকে আমরা একটু বসাই, কোথায় বসাবো, ধরুন এখানে বসাইলাম। এটা ট্রান্সপারেন্সি আমি চেঞ্জ করতে পারি, ওকে, এদিক থেকে না করে আমি অপাসিটি কমিয়ে দিতে পারি। গোল, এই যে লিখলাম গোল। এবার এর পাশে লিখবো আপনার এটা ডেসক্রিপশন। তো এখান থেকে আমি যে ডাবল-T অফ করে দেই, এখান থেকে এটা অটো করে দেই, সরি এটার আগে আমাকে ফার্স্টে নতুন করে নেওয়া লাগবে একটা লেয়ার, নতুন করে লেয়ার নিলাম। এই লেয়ারে আমি এখানে ডাবল-T অলরেডি অফ করা আছে, অটো অফ অন করে দিচ্ছি। ওকে, তো এটাতে লিখবো হচ্ছে অ্যান অ্যানিমেশন মুভি, ঠিক আছে। তো এটাকে লিখতেছি অ্যান জাপানিজ লিখতে পারি, জাপানিজ বানান কি হয়েছে আমার?
ইমরান ভাই, জি ভাইয়া। ওই জাপানিজ যেগুলো তার এন হবে না, আচ্ছা, এ তখন হবে, এ এ হয়ে যাবে। এ হবে। হ্যাঁ, তখনই হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, এ জাপানিজ অ্যানিমেশন। আচ্ছা, এই যে এই জাপানিজ অ্যানিমেশন লিখছি, বলেন তো কোথায় লিখছি এটা? এটা লিখছি ঠিক সূর্যোদয়ের সামনে। তো এটা দিয়েও কিন্তু একটা মেসেজ আসতেছে যে জাপানিজটা ঠিক সূর্যোদয়ের সামনে লেখা আছে, অ্যান্ড জাপানিজ অ্যানিমেশন। এরপর এটার কালার কি হবে? এটার কালার হবে, আমরা চেঞ্জ করে সূর্যোদয়ের কালার দিই। এই যেখান থেকে দিয়েছিলাম একটু চলছিল, এখান থেকে একটা কালার সুন্দর লাগতেছিল। জাস্ট হালকা বোঝা যাবে, ঠিক আছে? ওকে, অ্যান্ড জাপানিজ অ্যানিমেশন। দেন আর কি কি লিখতে পারি বলেন? এখন লিখতে পারি এখানে রিলিজ ডেট বা আরো কিছু যদি থাকে লিখতে পারি। ঠিক, তো এটা কিন্তু একদম নর্মাল, একদম ছিল নর্মাল, কিন্তু এই টাইপ ইমেজগুলো অনেক অনেক চলে। আপনি যদি এই টাইপ একটা ম্যানিপুলেশন করেন, কোড যদি আপলোড করেন, দেখবেন এই টাইপ ম্যানিপুলেশন খুব ভালো চলে, অনেক জায়গায় শেয়ার হচ্ছে, দেন হচ্ছে মানুষ ওয়ালপেপারে দিচ্ছে। প্লাস এটা একটা অ্যানিমেশন, কার্টুন অ্যানিমেশনের পোস্টার হিসেবে যোগ্য, ঠিক আছে? তো সেম ভাবে কিন্তু আপনি একটা অন্য ইয়া করতে পারতেন, ব্যাকগ্রাউন্ডে কালো কিছু দিয়ে ফরগ্রাউন্ড একটা ইমেজ দিয়ে জাস্ট একটা হিরো দিয়ে আপনি একটা মুভি পোস্টার করতে পারতেন। বাংলাদেশে আমরা যেমন দেখি মুভি পোস্টারের মধ্যে হচ্ছে যারা যারা মুভিতে আছে সবার ছোট ছোট করে মাথা দেখান লাগে, মাথা না দেখলে তাদের মানে খুব কাটা যায়। তো মানে ধরেন আপনি এখন মুভিতে কাজের বুয়া থাকলে তারও চেহারা দেখানো লাগে। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। এরপর আসেন ইন্ডিয়া, কাজের বুয়া বাদে বাকি যারা আছে নায়ক নায়কের চাচা চাচি এগুলো দেখানো লাগবে, এক সময় ছিল। এখন ইন্ডিয়া কি করলো, ডেভেলপ করে শুধুমাত্র নায়ক নায়িকা দিয়ে মুভি পোস্টার বানানো শুরু করে দিল। তো সেটা দেখে এবার বাংলাদেশ ডেভেলপ হলো। আর বাংলাদেশ ডেভেলপ হওয়ার পর এখন বাংলাদেশে কিছু মুভি পোস্টার আছে যেখানে শুধুমাত্র নায়ক নায়িকা থাকে আর ট্র্যাজেডিটা থাকে। এটা দেখে মনে হয় যে হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আহ, মূল মূল থিম। যেমন হচ্ছে আমি কিছু থিম দেখি আপনাদেরকে। হিমেল ভাইয়া, জি, ওই যে আমাদের তো আরো কিছু লেখছিলেন সেদিনে, কি কি প্রবলেম ওর মধ্যে দিয়ে বুশেরিয়া, হ্যাঁ হ্যাঁ তারপরে ক্যালেন্ডার, ওগুলি কি আর দেখাবেন না? হ্যাঁ, ওগুলো দেখাবো, ওগুলো তো প্রবলেম সলভিং ক্লাসে দেখাবো। ও হ্যাঁ, ওগুলো নিয়ে আলাদা ক্লাস হবে। ও, আচ্ছা দেখেন, এই যে দহন সেটা কি মুভি। শনি সোম বুধবারের ক্লাস না আমাদের, এরকম হ্যাঁ, 10:30টায়? নর্মাল নর্মাল ক্লাসই হবে। ও আচ্ছা। আচ্ছা, এই দেখেন দহন মুভির জন্য একটা পোস্টার করছে। আচ্ছা, মোটামুটি এটাতে তাও অনেকগুলো চেহারা দেখা যাচ্ছে। দেন এই যে এটা হচ্ছে দহনের অফিসিয়াল ইয়া পোস্টার জাজের। এটা দেখেন খুবই কম, একদম কম চরিত্র নিয়ে করা হয়েছে এটা। এখানে কি দেখাচ্ছে, সে জেলের মধ্যে আছে, এখানে দুইটা লিড ক্যারেক্টার আছে মেয়ের, একটা হচ্ছে একটাই দুইটা। আচ্ছা, কে করছে? জাজ মাল্টিমিডিয়ার দহন। একদম সিম্পলি করছে, কিন্তু এটা দেখার পর আমার মুভিটা দেখতে মন চাচ্ছিল। কারণ হচ্ছে প্রথমত পোস্টার সুন্দর হয়েছে, দ্বিতীয়ত পোস্টারের মধ্যে একটা ক্রাইম ক্রাইম ভাব আছে, যেটা হচ্ছে অন্যান্য পোস্টার কম থাকে। তারপরে হচ্ছে ধরেন আর কি আছে পোস্টার, দহনের বেশ কিছু পোস্টার বের হয়েছিল যেগুলো ভালোই ছিল। এরপরে ধরেন আমরা স্পাইডারম্যানের পোস্টারে যাই। স্পাইডারম্যান, তো স্পাইডারম্যান মুভি পোস্টার যেগুলো আছে, যেমন ধরেন এটা এত সিম্পল মুভি পোস্টার যেটা টোটাল ওয়ার্ল্ডে চলছে। এর চেয়ে সিম্পল মুভি পোস্টার মনে হয় জীবনে কেউ দেখে নাই। সেটা হচ্ছে স্পাইডারম্যানের মুভি পোস্টার। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড লাল, তার উপরে একটা ইমেজ, হয়ে গেছে স্পাইডারম্যানের মুভি পোস্টার। এর চেয়ে সিম্পল কোনো মুভি পোস্টার আপনারা দেখছেন কখনো বলেন?
ধরেন এই যে একটা মুভি পোস্টার দিয়েছি স্পাইডারম্যানের, জাস্ট স্পাইডারম্যান দুটো বিল্ডিং এর মাঝখানে, এখানে জাস্ট স্পাইডারম্যান হোমকামিং, একদম সিম্পলিতে কাজ শেষ। অথবা এই যে একটা দেখেন এখানে থিম গুলো দেখেন, তাতে জাস্ট স্পাইডারম্যান, প্রত্যেকটা স্পাইডারম্যানের মুভি দেখবেন সে উঠতেছে, এমন কোন স্পাইডারম্যানের মুভি নাই যেখানে সে মাটিতে দাঁড়ায় আছে, প্রতিটাতে উঠতেছে। এটা হচ্ছে মেন থিম, যে স্পাইডারম্যান উঠতে পারে। ঠিক আছে, স্পাইডারম্যান উঠতে পারে, স্পাইডারম্যান কি বলে বিল্ডিং চড়তে পারে, এটাই হচ্ছে তার জাস্ট হচ্ছে মেন থিম ছিল। আর একটা ড্রেস আছে, আর কিচ্ছু নাই স্পাইডারম্যান, আর কিচ্ছু নাই স্পাইডারম্যান, কি ভিলেনটা পর্যন্ত এখানে দেয় নাই, ভিলেনটা পর্যন্ত দেয় নাই স্পাইডারম্যানের। দেন এই যে স্পাইডারম্যান একসময়কে অনেক প্রচলিত কিছু মুভি পোস্টার দেখেন, পিছনে জাল, সামনে জাল, মাঝখানে স্পাইডারম্যান, বাস শেষ। তবে এই যে একটা, তো এই টাইপ মুভি পোস্টার যদি আপনারা ফার্স্ট শুরু করেন, এই টাইপ মুভি পোস্টার করা শুরু করেন, তাহলেই হবে। তাহলে আমরা আরেকটা কাজ করি এখন। ওকে, তো এদিকে আর কিছু লেখা লিখলে একটু সুন্দর মতো সাজালে কিন্তু এটা একটু সুন্দর, এটা আপনি বলতে পারেন মুভি পোস্টার, অ্যানিমেশন পোস্টার হতে পারে, এটা একটা পোস্ট হতে পারে, এটা একটা ওয়ালপেপার ডিজাইন হতে পারে, অনেক কিছু। এটা ওয়ালপেপার ডিজাইন হতে পারে। আপনাকে একজন বললো আমার আইফোনের জন্য একটা ওয়ালপেপার ডিজাইন করে দেন, আপনি জাস্ট এটাকে আইফোনের মাপে নিয়ে সুন্দর করে তৈরি করে দিলেন, হয়ে গেল একটা আইফোনের জন্য ওয়ালপেপার ডিজাইন। চলেন এখন আমি যে কাজটা করতে চাচ্ছি ওটা করি। নতুন একটা শেপ নিচ্ছি, নিব হচ্ছে 7x5, এটি জাস্ট ঘুরাই নিচ্ছি। ওকে, তো এটাতে কি করতে চাচ্ছি সেটা হচ্ছে মেন কথা। এটা আমি ঘোরাতে চাচ্ছি, ঘুরাই নেই, ইমেজ সাইজ, দেন হচ্ছে সরি ইমেজ রোটেশন। ওকে, চলেন এখন আমি যে কাজটা করতে যাচ্ছি এটা আপনার আগে কখনো দেখছেন কিনা কোথাও আমি জানি না, তো চলেন দেখি, ট্রাই করি। এটা আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করতেছি আপনাদের সাথে, তো ভুল হলে কেউ বলবেন না আবার ভাই পারতেছেন না। আপনারা এটা আমাকে পিকচার সাজেস্ট করেন যেখানে একটা মেয়ে হাতের ওড়না এভাবে উড়াইতেছে, এরকম এরকম একটা পিকচার সাজেস্ট করেন আমাকে। তেরে নাম ছবিতে যেতে পারেন। হ্যাঁ, তেরে নাম ছবি, হ্যাঁ ঠিক ওই টাইপের একটা ইমেজ লাগবে আমার। ওকে, চলেন দেখি, অথবা এখান থেকেও যদি নেওয়া যেতে পারতো তাহলে আরো ভালো হতো। তেরে নামের ওই নায়িকাটা যে জায়গায় গানে ওড়নাটা ওড়ায় না, ওটার একটা হ্যাঁ, ছবি নিয়ে আসেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ ওই টাইপেরটা লাগবে আমাকে। তেরে নাম ছবিটা কিন্তু আজকে আমি দেখতেছিলাম, বুঝছেন, তো মাঝখানে কাজ করে গেছে। কই গেল। আচ্ছা, গানটার নাম সম্ভবত তুমসে মিলনা, না? তুমসে মিলনা, এই গানটা দেন, এই নায়িকা ছবি চলে আসবে। হ্যাঁ, কিন্তু তো অনেক আগের, এটা দিয়ে আমাদের ডিজাইন হবে না, আমরা এমনিতেই ইয়া করি, অন্যটা নিয়ে করি, এটা অনেক আগের, এটা দিয়ে হবে না। ধরুন আমরা দুপাট্টা ফ্লোয়িং লিখতে পারি। এই টাইপের একটি ইমেজ নিয়ে এখন চলেন দেখি, এই যে ইমেজটা আছে, এই ইমেজটাতে যদি এমন হয় দুপাট্টাতে ঘুরে এভাবে আসতেছে, কেমন হয় বলেন তো? এটা আমি ডাউনলোড করি আগে। বা হচ্ছে এখান থেকে এইটা রেখে দেখছিলাম, ইমেল ভাইয়া, জি ভাইয়া। শাহরুখ খানের নতুন একটা কি ছবি যেন গেলো কাজলের সাথে, এটাই তো কিন্তু ওড়নার ব্যবহার ছিল। গেরুয়া। গেরুয়া, হ্যাঁ গেরুয়াতে ওড়নার আচ্ছা, ব্যবহার হ্যাঁ ছিল। হ্যাঁ, ওইটা নেওয়া ইমেল যেতে ভাইয়া, পারে। জি জি। ওই যে আমি যে সূর্য ইয়ার কথা বলছিলাম ওইটার একটা পিকচার দিছি, আচ্ছা দেখেন। আচ্ছা আচ্ছা, আপু আপনি যেটা দিচ্ছেন এটা হচ্ছে ব্লেন্ডিং অপশন। এইটাই যে গুল যে মাঝখানে, এটা এই পারতেছি না। এটা হচ্ছে ব্লেন্ডিং অপশন, এটা তো দুইটা পিকচার ইউজ করেছে।
বুঝছেন? না এটার আমি ইয়েটা করতে পারি, কিন্তু যে মাঝখানে যে সূর্যের আলোটা ছড়াইতে পারি না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। প্রথমত এটা ব্লেন্ডিং অপশন, এটা ব্লেন্ডিং, হ্যাঁ ব্লেন্ডিং করছে হালকা পাতলা। আর সূর্যের যে আলোটা ছড়াইছে না, এটা হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট হচ্ছে কম একটা পাওয়া যাচ্ছে না। একটা ইয়া নিয়েছে, এটা গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, ব্লেন্ডিং এ নিয়ে যে ব্লেন্ডিং গ্রেডিয়েন্ট নিয়ে ব্যবহার গ্রেডিয়েন্ট করা। দিছে, গ্রেডিয়েন্টে গ্লো দিছে। আচ্ছা এটা হ্যাঁ, দেখাবো, ওইটাই দেখাবো। পারতেছি। ওকে, আমরা কিছু পিকচার আগে নেই এখান থেকে, দেন ওটা দেখাচ্ছি। আসলে মন মতো পিকচার পাই না। এটা নেই, এটা নেই, আর গেরুয়াটা নেই। তো ট্রাই করে এটাতে কি হয়। বানান কি গেরুয়া? আচ্ছা, গেরুয়া মানে জানেন? গেরুয়া মানে কে জানেন বলেন তো? গেরুয়া কি কালার? গেরুয়া কালার না কোনো হ্যাঁ, গেরুয়া একটা কালার, গেরুয়া একটা কালারের নাম, সেটা হচ্ছে কালার? ধূসর কালার। আচ্ছা, এই ইমেজটা একটু, হ্যাঁ এই যে এখানে আছে। এটা হলে ভালো হয়, যেমন এটা দেখি। এই অবস্থায় কেন? আচ্ছা, যাই হোক, ইমেজের অবস্থা খুবই খারাপ। আমরা যেটা ডাউনলোড করছি এটা নিয়ে সন্তুষ্ট থাকি। আমরা ডাউনলোড করলাম দুইটা, তো দুইটার মধ্যে দেখি কোনটা নেওয়া যায়। এই ইমেজটা সুন্দর আছে, আর হচ্ছে আরেকটা ইমেজ আছে, সেটা হচ্ছে এটা। দেখ, আমি পরবর্তী ইমেজটা নিই, এটা, এটাকে নিয়ে কাজ করব। চলো, এখন এটাকে নিয়ে আমরা যে টুল দিয়ে কাজ করব, এই টুলটা আমরা সবাই চিনি, সবাই, এমন কেউ নাই যে এই টুলটা আমরা চিনি না। তারপরেও এই টুলটার ব্যবহার আমরা জানি না, সেটা হচ্ছে ওয়ার্ড টুল। ওয়ার্ড টুল দিয়ে কি কি করা যায় বলেন তো? বাঁকানো যায়, সোজা করা যায়। আর বাঁকানো যায়। তো বাঁকানোর উপরে কি কি করা যায় এটা জানেন? একটা পিকচার, বাঁকানোর পরে যে শেপটা বাড়ানো যায়, আচ্ছা শেপটা বাড়ানো যায়। তো কখন ওটা নিয়ে আলাদা কিছু ট্রাই করছেন? নিচের দিকে নামানো যায়, যদি একটু বাড়ায় দেওয়া যায় আর কি। আলাদা কখনো কোনো কিছু ট্রাই করছেন এটা নিয়ে? আমি করছি কিছুটা। চলুন আজকে আমরা একটু আলাদা কিছু ট্রাই করি। সিলেকশন, আচ্ছা এত ডিটেলস লাগবে না, এখান থেকে কিছু অংশ না থাকলেও হবে। তারপরে নিয়ে নেই। সেখানে যা যা আছে চেঞ্জেস না করি। বেচারা কপাল কাটা। ওকে, দেন এই টোটাল জিনিসটাকে আমি কপি করে নিয়ে নিচ্ছি কন্ট্রোল জে দিয়ে। আর এই কপিটার উপর আর একটু কাজ করবো, সেগুলো এই জায়গাটা। তো এই জায়গাটাকে আমি পেন টুল দিয়ে কাটবো। ওকে, এই যে ইমেজটা নিলাম, তো ইমেজটাকে আমি এখানে রাখি। আমি একটু ফ্লিপ করতে চাচ্ছি আমার কাজের সুবিধার্থে। তো এটাকে আমি ফ্লিপ করবো হচ্ছে হরাইজন্টালে, এভাবে করলাম। আর ইমেজের সাইজ যা আছে তাই রাখবো, লাগলে একটু নিচের দিকে নামাই দিচ্ছি যাতে পাটা দেখা না যায়, তাতে পায়ে তো সমস্যা। ওকে, দেখেন এবার যে মেন জিনিসটা করতে যাচ্ছি,
এখান থেকে আমি তিনটা কালার চুজ করব। দেখেন প্রথম হচ্ছে রেক্টাঙ্গুলার নিলাম, নেওয়ার পর একদম জুম করে এখান থেকে এই যে কালারটা দেখেন চিকন করে নিচ্ছি, বুঝছেন কি পরিমাণ চিকন করছি। ওকে, দেন এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব, গেল এটা। দেন আমি আবার এখানে চলে যাচ্ছি, আরেকটা কালার নেব, সেটা হচ্ছে লাল। এখান থেকে আমি এই যে লাল কালারটা নিচ্ছি, নিয়ে এটাকেও কন্ট্রোল জে দিয়ে কপি, সরি কন্ট্রোল জে হবে, এটাকেও কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। এই হলো দুইটা। লাস্ট কালারে যাই, এটা হচ্ছে এখান থেকে নেব, এখান থেকে নেব। ওকে, এখান থেকে নেই। আপনি কি এক লেয়ারে কাজ করতেছেন নাকি এই যেগুলো কপি করতেছি, কপি করতেছেন ঠিকই, হ্যাঁ কিন্তু এক লেয়ার থেকেই? এই যে হ্যাঁ এই এক লেয়ার থেকে, এই মেন ইমেজ থেকে বারবার কপি করতেছি। ও, তো মেন ইমেজ থেকে আমি তিনটা কপি নিলাম, দেখেন তিনটা কপি নিয়েছি, ইজেক্ট ইজেক্ট এখানে একটা আছে। এবার আসেন মেন কাজে যাই আমরা। মেন লেয়ারটা আপাতত অফ রাখি যাতে কপিটা একটু বুঝতে পারি। ফার্স্টে হচ্ছে এই কপিটাতে যাই, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এই কপিটা শিফট, শুধু শিফট ধরে টানবো, ঠিক আছে, শুধু শিফট ধরে টানি, বা শিফট অল্টার ধরে টানতে পারেন। একটু টানতে চাচ্ছি, বড় হলো। এরপর সেগুলা কি ভাই, এরপর সে আচ্ছা একটু বড় করে দেখি। হ্যাঁ দেখেন মোটামুটি এই যে একটা সাইজ করলাম না, এবার আছেন এটা। তো এটা আমি ফুললি কিসের সাইজ করে রাখি, এই পাশ টু পাশ, তো বাকিগুলো মেজারমেন্টের সুবিধা হবে। এ হচ্ছে একটা, এরপর এই যে একটা শেপ, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে দুই পাশ দিয়ে, বা শিফট অল্টার ধরে দুই পাশ দিয়ে বড় করলাম, বড় করে, বা শুধু শিফট ধরে এক পাশ থেকে টেনে এই পাশে আনলেন, গেল হচ্ছে দুইটা। এই যে 3 নাম্বারটা শিফট ধরে টানে বড় করেন, এই পাশ থেকে এই পাশ গেছে, দেন শিফট ধরে এই পাশ থেকে এই পাশ। ওকে, দেখেন এখন আমাদের কাছে তিনটা শেপ আছে। এটা মনে হয় একটু ছোট হয়ে গেছে না? আচ্ছা এটাকে একটু বড় করে দিচ্ছি আমি। এখন তিনটা শেপকে অ্যাকর্ডিংলি সাজান। আপনি চিন্তা করেন একটা রংধনু বানাচ্ছেন, ঠিক আছে, একটা রংধনু বানাচ্ছেন। এখন আপনি বলেন কোন কালারটার উপর কোন কালারটা থাকলে আপনার কাছে সুন্দর লাগছে? এমন এমন থাকলে সুন্দর লাগবে, নাকি হচ্ছে এমন কালার থাকলে সুন্দর লাগবে? রেড একটা আইডিয়া দেন, ব্ল্যাকটা নিচে দেন, তার আচ্ছা, মাঝখানে ইয়া দিয়ে দেন। আমি এক কাজ করতে পারি, সেটা হচ্ছে রেডটাকে একটা কপি করতে পারি, রেডটাকে কপি করে এখানে দিতে পারি। আর হচ্ছে এই যে অ্যাশ কালারটা আছে, অ্যাশ কালার, সরি ওকে, শো ট্রান্সফর্ম অফ করে দিচ্ছি। এই যে অ্যাশ কালারটা আছে রেডের একটু উপরে দিতে পারি এখানে এভাবে, তার নিচে হচ্ছে আরেকটা অ্যাশ কালার, তার নিচে রেড, এভাবে দিতে পারি। তাইলে এই যে রেডটাকে একটু একটু ছোট করতে পারি আমরা, শিফট ধরে নিচ থেকে উপর দিকে। ওকে, মনে হয় এনাফ। তারপরে এটা একটু ছোট করি। ওকে, দেখেন আপনারা সন্তুষ্ট কিনা এতটুকু? নিচে রেডের অপাসিটিটা কমাই দেন ভাই। নিচের রেটের অবস্থিতি কমাই দেবো, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যখন বলছেন কমাই দিচ্ছি। উপরেরটা একটু, আচ্ছা দেখ, নিচের রেট যেটা আছে এটা ধরেন আমরা অপাসিটি কমাই দিচ্ছি, ট্রান্সফর্ম অফ করে নেই। অপাসিটি কমে বা অপাসিটি না কমে কালার চেঞ্জ করে দিই, ডাবল ক্লিক করে বা যে ব্লেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে কালার ওভারলে করে দিই। কালার ওভারলে করে কালার ওভারলে করলে আমি মেন ইয়ার চলে যাচ্ছে, তো ওভারলে না করে আমি এখান থেকে অপাসিটি কমে দিই, জাস্ট হচ্ছে 85 করে দিচ্ছি। এবারে তিনটা লেয়ারকে ধরে রাইট ক্লিক, সরি এখানে রাইট ক্লিক করে মার্জ লেয়ার, তিনটাকে একটা লেয়ারে পরিণত করছি। এবার আসেন মেন জায়গাতে, এই যে ইমেজটা আছে আমি ইমেজটাকে এখানে রাখলাম, ঠিক একটু ছোট করেই লাগলে, এই মুহূর্তের জন্য ছোট করলাম। ওকে, এবার যেটা করব কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফর্ম করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে ওয়ার্প দিব, ওয়ার্প দিয়ে
এই যে দেখেন, এই কর্নার থেকে এই কর্নার এভাবে টানবো, এই কর্নারটা এইভাবে টানবো, দেন হচ্ছে এই টানলাম, মিডল পয়েন্ট গুলো একটু টেনে উপর দিকে নেই, এটা না, এটা যাবে, দেন এটার দিকে যাবে, ঠিক আছে। এরপর টোটাল জিনিসটা একটু সাইডে আনা দরকার ছিল, যাই হোক আমি এই লেয়ারটা টোটাল বুঝাইতেছে উন্নাটা উঠতেছে, হ্যাঁ জামাটা উঠতেছে। জামাটা উঠতেছে, টোটাল জিনিসটাকে আমি এবার ধরে একটু পিছন দিকে আনি। আচ্ছা আমি একটা ভুল করছি, কি ভুল বলেন তো, আমি চাচ্ছিলাম এই জিনিসটা একটা কপি করে রাখতে, মালটা মধ্যখানে আসতো। এই এই- এইভাবে দিয়ে এটাকে এইভাবে করে দিলাম, দেন এটাকে এখান থেকে দিয়ে দিলাম, এটাকে এরকম মিলাই দিলাম, আর উপরে জিনিসগুলো আছে এগুলোকে নিচের দিকে নিয়ে আসবো। আচ্ছা এই গেল হচ্ছে একটা, ঠিক আছে, এই গেল একটা। এই যে জায়গাগুলো আছে এগুলো একটু ঠিকঠাক করতে হবে আমাদের, দেন এখানে ব্লেন্ড করতে হবে, ঠিক আছে। আর আরেকটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে আমি এই যে টোটাল জিনিসটা আছে এটাকে নিতে পারতাম এডিট, এডিট থেকে কোথায় যাব বলেন তো, এডিট না সরি, এটা যাব ফিল্টার, ফিল্টার থেকে আমি একটু খুঁজি কোথায় আছে জিনিসটা, আচ্ছা যে ডিস্টর্টে পোলার কোঅর্ডিনেটস, আমি যদি এটাকে পোলার কোঅর্ডিনেট করি, দেখেন আমার কাছে দুটো অপশন আসছে, একটু মাইনাস করি। প্রথম অপশন রেক্টাঙ্গুলার টু পোলার, আরেকটা হচ্ছে পোলার টু রেক্টাঙ্গুলার, মানে হচ্ছে আপনি চার কোণা থেকে গোল করবেন, রেক্টাঙ্গুল থেকে পোলার করবেন, আর এটা হচ্ছে গোল থেকে চার কোণা করবেন। আমি হচ্ছে চার কোণা আছে এটা গোল করব রেক্টাঙ্গুলার টু পোলার দিয়ে, ওকে, এটা অটোমেটিক গোল হয়ে গেছে, ঠিক আছে, টোটাল শেপটা অটোমেটিক গোল হয়ে গেল। দেন আমরা এটাকে চাইলে এবার রাইট ক্লিক ফার্স্ট এটা এখানে কি বসাবো। রেকর্ড হচ্ছে? জি ভাই রেকর্ড হচ্ছে। হ্যাঁ, একটু সময় উঠে গেছিলাম আমি। হ্যাঁ দেন এটাকে আমরা ইমন ভাই এবার এটা কিভাবে এটা কিভাবে করছি, এই দেখেন এই যে টোটাল জিনিসটা আছে, এটা আমি একটু বড় করি, একটু বড় করি, এই পাশ থেকে ওই পাশ নিই, তাহলে মনে হয় একটু ভালো হবে। ওকে, দেখেন আমি এইটাকে জাস্ট এটাকে হচ্ছে চলে যাচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে পোলার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট দেওয়ার পর একটু মাইনাস করে দেখেন, এই যে দেখেন আমি যখন এই পাশ থেকে এই পাশ করলাম এটা 100% গোল হয়ে গেল। আমি একটু ছোট করছিলাম আগেবার, মাঝখানে ফাঁকা ছিল, এই পাশ থেকে এই পাশ মতো না হতে 100% গোল হয়ে গেছে। এটা হচ্ছে পোলার টু আর রেক্টাঙ্গুলার টু পোলার, মানে হচ্ছে চার কোণা থেকে গোল, আর এটা হচ্ছে গোল থেকে চার কোণা। আপনার কাছে একটা গোল কিছু আছে, আপনার কাছে চার কোণা করতে জাস্ট এটা করেন হয়ে যাবে। ওকে, এটা পোলার হওয়ার পর পোলারটা আমি বড় করব, এই বড় করলাম। এখন এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে আমি এটা দিয়ে চাইলে ওইভাবে অন্যটা তৈরি করতে পারতাম, অথবা আমি চাইলে তাদের মাঝখানে এটা দিয়ে ধরেন একটু ছোট করে একটু চ্যাপ্টা করে যে কোনো কিছু করে তাদের মাঝখানে দিয়ে ধরেন এই যে এই পর্যন্ত দিতে পারি। তো আমি চাচ্ছি এটা হচ্ছে ইয়া হিসাবে যায়, কন্যা হিসাবে যায়, তো এটা কি দেবো এখান থেকে এই পর্যন্ত, দেন উপর দিক থেকে একটু বাড়বে, একটু ঘুরাই দেই, জাস্ট এই। আচ্ছা ধরেন এটা মোটামুটি একটু গোল করে এইভাবে রাখলাম। এবার এটাকে বাকি কাজ হচ্ছে আমাদের কি করবে, বাকি কাজ করবে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কে গিয়ে
আমি এখান থেকে এই যে এটাকে এইভাবে দিয়ে এটাকে এভাবে দিলাম, এই পাশটা মিলাই দিতে হবে, এটা এইভাবে, এরপরে হচ্ছে এই পাশটা মিলাতে হবে, এখান থেকে এইভাবে দিলাম, ধরুন এখান থেকে শুরু হচ্ছে বা এখান থেকে শুরু হচ্ছে। ওকে, এটা এইভাবে এইটাকে প্রথমটাই তো সুন্দর ছিল ইমল ভাই। আগেরটা হ্যাঁ, একবারে প্রথমটাই সুন্দর ছিল। মিতাপুটা এখনো বুঝেনি না কি করবো আমরা। এরপর এই যে এটা দেখতেছেন, এটা কিভাবে আমরা কাটবো, এবার এটাকে আমরা মাস্কিং করব। মাস্কিং করে এখান থেকে আমাদের যা যা দরকার নেই আমরা কেটে ফেলবো। এই যে মাস্কিং করতেছি, এগুলো আমাদের দরকার নেই, এগুলো কেটে দেন, এখান থেকে কেটে দেন, এইখান থেকে কেটে দেন। এটা শুরু হবে কোথা থেকে? এটা শুরু হবে হচ্ছে এই যে, ঠিক আছে। এবার এটা হচ্ছে আগে, হ্যাঁ এটা এবার আমরা যদি এই দিকগুলো আরেকটু ওয়ার্ক করি আরেকটু সুন্দর লাগবে। আচ্ছা, এটাকে চাইলে আমরা এবার আরেকটু ওয়ার্ক করি, কন্ট্রোল টি, রাইট ক্লিক, রাব, এই জিনিসগুলো একটু উঠে দিতে হবে। তারপর হচ্ছে এই জায়গাটা একটু উঠাই দেবো, এখানটা ধরে একটু উঠাই দেবো। আচ্ছা হ্যাঁ, আগেরটা একটু অন্যরকম ছিল, এটা একটু অন্যরকম, এটা শুনতে পাবো। এবার বলেন আগেরটা রাখবো না এটা রাখবো? এটা লেস মনে হচ্ছে না? এটাও কিন্তু ভালো লাগতেছে ভাই। এটা ভালো লাগতেছে। হুম। আচ্ছা, ধরেন প্রথমটাই ভালো। প্রথমটাই ভালো। আচ্ছা, যদি আমরা একটা মূল পোস্টার ডিজাইন করি সেক্ষেত্রে প্রথমটা ভালো। আর যদি আপনি একটা কি বলেন কার্টুনিশ কিছু করতে চান সেক্ষেত্রে এটা ভালো। ধরেন আপনি চাচ্ছেন আপনি হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় এরকম দুই হাত দুই দিকে যে দাঁড়ায় আছেন, দুই হাত দুই পা দিয়ে দাঁড়ায় আছেন, সেক্ষেত্রে কি করবেন, এই গোলের মধ্যে আপনি দাঁড়ায় যাবেন। এরপরে হচ্ছে আপনার দুই হাতের মধ্যে গোলের দুইটা সাইড থাকবে, মাথার উপর দিয়ে ফাঁকা হয়ে যাবে। জাস্ট ইমেজের উপর ডিপেন্ড করে ভেরিয়াস ভাবে আপনি ইউজ করতে পারেন। তো আমি এটা অন্য আগেরটা সুন্দর ছিল, তো আগেরটায় চলে যাই। আল্লাহ জানে আগের মতো হবে কিনা, না নতুন করে করতে হবে। ওকে, চলো নতুন করে করি। এটাকে আমি একটু ছোট করে নেই, একটু মোটা করে নেই, এরপরে হচ্ছে এই জায়গাতে বসায় রাইট ক্লিক করে ওয়ার্ক করে নিব। এখান থেকে নিব হচ্ছে এই কর্নারে, এটাকে ঠিক এইভাবে, এটা যাবে এইখান থেকে, মাঝখানে বাদ করলো কি গোলাপি বানু বাদ, এখান থেকে লাল, এই যে লাল মিশে উঠতেছে, আর এখান থেকে এটা দেন এটাকে এই ধরলাম, এই পাশটা ধরে এইভাবে উপরে, দেন এইটাকে ধরে এইভাবে উপরে। এবার দেখেন আমি এই যে এই হ্যান্ডেলটা ধরে উপরে উঠাইলে এখানে আসলো, এই হ্যান্ডেলটা ধরে উপরে উঠালে এমন হবে। তো আমাদের দরকার ছিল কি এই হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা ধরে জাস্ট এইভাবে দিলেন, এটাকে ধরে এদিকে আনলেন এইভাবে। তারপর এই যে হ্যান্ডেলটা আছে এটাও তো বাকি আছে, এটাকে ধরে বের করলেন। এরপরে হচ্ছে এটার হ্যান্ডেল পেয়েছে, এই হ্যান্ডেলটাকে দিয়ে এটাকে একটু বাইরে এই এইভাবে ওয়ার্ক দিয়ে খুব সুন্দর কাজ করা যায় আসলে। এটাকে আজকে তো মনে হয় সিনথিয়া আপু মিতা আপু কালকে বের হয়ে যাবে সিনথি বুঝছেন। আপু নাই তো, সিনথি আপুর এক্সাম আচ্ছা পড়ালেখা আচ্ছা, করতেছে। তাহলে কালকে মিতা আপু বের হয়ে যাবে ফটোশুটে, বলবো আমাকে এরকম একটা ছবি তুলে দেবেন যাতে আমার শাড়ি উড়ে। আচ্ছা ধরেন পিকচারটা এই জায়গাগুলা একটু গোল টাইপ করতে বলে ভালো হয়, চলেন দেখি তো। তারপরে হচ্ছে না কেন জানি,
এমনই রাখবো, কি বলেন কেমন রাখবো? ধরেন এমন রাখি। ওকে, দেন এই জায়গাটা এমন দিলাম। আর কি করবো, যেতে বের হয়ে যাচ্ছে। ওকে, রাখলাম। দেন এখানে দেখেন এখনো ফাটা ফাটা লাগতেছে, কিন্তু ওকে দেওয়ার পর সব কিছু ঠিকঠাক, তাই না? এবার আসেন এই জায়গাটা আপনি মিলাই ফেলেন, বাস আপনার কাজ শেষ। এই জন্য কি করবেন, উপরেরটা মাস্কিং করে এখান থেকে ছোট করে ব্রাশ নিয়ে এখানে মিলাই ফেলেন। আহ, ছোট বলছি তাও বড় হয়ে গেছে, একদম ছোট করে যাতে এই দাগটা দেখা না যায়। আচ্ছা, এই জায়গাটা, আচ্ছা এই জায়গাটাতে যেটা হয়েছে, আম, এখানে তো দেখা যাচ্ছে। তো ব্রাশের জায়গায় ক্লোন নিয়ে একটু ক্লোন করে দেই। এই মেন থাম্বনেলে এসে এই জায়গাতে একটু কালার অ্যাপ্লাই করে দেই, হয় না কেন? এটাতে যাই, হ্যাঁ এবার হয়েছে। আচ্ছা, তো এটাতে একটু ক্লোন করে কালার অ্যাপ্লাই করে দিই। আবার হচ্ছে এখানে যাই, ব্রাশে গিয়ে এই জায়গাটা ক্লোন করি। তারপর ব্রাশে গিয়ে এই জায়গাটা একটু কাভার করতে হবে। এই জায়গায় একটু ক্লোন করে কভার করেন, আর এইখানে একটু কভার দরকার আছে, তো এই জায়গায় হালকা একটু লাল দিয়ে কভার করে দিই, বা নিচেরটা থেকে নিয়ে একটু অ্যাশ কালার নিয়ে কভার করে দিই। আচ্ছা, এই জায়গাটা আমাদের আর একটু কভার আপ দরকার আছে। এই কভার আপটা করার জন্য আমি দুইটা লেয়ারকে এক লেয়ারে করবো, দুইটা লেয়ারকে মার্জ করে ফেলবো। এখন যদি আমি কভার আপ করতে যাই, সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন, ইজিলি কভার আপ করা যাবে। হ্যাঁ, এখান থেকে এই লেয়ারটা নিয়ে খুব ইজিলি করতে পারতেছি এখন আমরা। ওকে, দেন এটাকে এই দিক থেকে নিয়ে এইটাকে দিক থেকে, আর এখানে একটু কভার আপ দরকার আছে, তো এইটা করে ফেলি। এটা আচ্ছা, এরপরে আসেন এই জায়গাটা স্মুথ করা দরকার না বলেন তো, নাকি দরকার না? আচ্ছা, এখন লাস্ট হচ্ছে এই জায়গাটা ফাঁকা লেন নিব। কোথায় কোথায় আপনার শ্যাডো পড়তে পারে, তো আমি এখান থেকে ব্রাশ টুল নেই, এখান থেকে ব্ল্যাক নেই। ব্ল্যাক নেওয়ার পর এই হচ্ছে শ্যাডো কোথায় কোথায় পড়তে হবে, যেমন এখানে এখানে ছোট্ট করে একটু শ্যাডো ইফেক্ট করতে পারে, করার সম্ভাবনা আছে। কতটুকু অংশ আছে একটু মার্ক করি আমরা পেন টুল দিয়ে। এইখান থেকে এই পর্যন্ত এরিয়ার মধ্যে একটা শ্যাডো ইফেক্ট করার সম্ভাবনা আছে, তো একটু ছোট হয়ে গেছে। বেশি ছোট হয়ে গেছে। এই ধরেন এখান থেকে এই পর্যন্ত কভার আপ করলাম, আর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কভার আপ করলাম। একটু জুম করে এখানে আরেকটা কভার আপ করি। ওকে, এতটুকু জায়গা আমি এন্টার করে জাস্ট মার্ক করলাম, মার্ক করে এখন আমি ব্রাশ টুলটা নিয়ে এতটুকু জায়গার মধ্যে হালকা করে আমি হচ্ছে হালকা করে গাঢ় আকারে কালো দিচ্ছি। ওকে, কন্ট্রোল ডি। কালো পরিমাণটা বেশি হয়ে গেছে না, এই জন্য এটাকে এবার মাল্টিপল করে দিব। মাল্টিপল করলাম বা ওভারলে করতে পারি, যেটাই হোক করব, করে বা আমরা এটাকে অপাসিটি কমাই দিই, অত ঝামেলা কম। অপাসিটি কমাতে কমাতে
কতটি নিয়ে যাব, 6 7 12। চলে এটা আমাদের আলাদাই করা উচিত, এটা কেটে দেই। কোনো মার্ক না করে যদি আমরা করি সেক্ষেত্রে কেমন হয় দেখি। সেক্ষেত্রে হালকা করে আমরা নিচ্ছি, এই ধরুন হালকা করে টানতেছি, কিন্তু গাঢ় হচ্ছে। এই এটাকে যদি এবার আমি অপোজিটে কমা দিই সেক্ষেত্রে একটু ভালো। ওকে, এই ছিল আগে, এই হচ্ছে এখন। কিছুটা আপনার ইয়া পড়বে, এক পাশ থেকে আরেক পাশ অন্ধকার করবে। এরপর এখানে দেখেন বোঝা যাচ্ছে এই জাস্ট এই জায়গাটুকু, এই জায়গাটুকু, জাস্ট এই জায়গাটুকু। তো এটাকে আমরা একটু চেঞ্জ করে ঠিক করে দেই। এখান থেকে আমি এই দিকটা নিয়ে, ওকে, এবার বোঝা গেলে যাক, সমস্যা নেই। যাই হোক, এবার লাস্ট কাজ হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। এখন একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেলে হয়ে যাবে, এটা মার্চ করে দেই। এবার চলেন মিটা আপু ব্যাকগ্রাউন্ড খুঁজি আমরা। সবাই কি আছেন না ঘুমাইছেন? আছে আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ফর কি দেবো, রোমান্টিক মুভি পোস্টার। ব্যাকগ্রাউন্ড ফর রোমান্টিক মুভি পোস্টার পেলাম। এখান থেকে আমরা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড খুঁজবো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তো আবার মুভি পোস্টারও আছে। খুঁজেন খুঁজেন খুঁজেন, ধরুন এটা নেওয়া যায়, অথবা এটা নেওয়া যায়, অথবা এটা নেওয়া যায়। ব্রেকিং ডাউন টুইলাইট, ব্রেকিং ডাউন নেওয়ার পর এটা সেভ দেই। এই যে টুইলাইট ব্রেকিং ডাউনটা এখানে নিলাম, এই পাশে রাখি, মানে এর উপরে। আচ্ছা, এখানে যে ব্যাপারটা হবে, টুইলাইট ব্রেকিং ডাউন লেখাটা আমাদের ইমেজের উপর দিয়ে যাবে, ঠিক আছে? টুইলাইট ব্রেকিং ডাউন আমাদের ইমেজের উপর দিয়ে যাবে, তাহলে হচ্ছে সুন্দর দেখাবে। রোশন ভাই, আপনি একটু মিউট করেন, আপনার ওখান থেকে মনে নয়েজ আসতেছে। আচ্ছা, তো এরপর দেখেন আমরা যে জিনিসটা দেখাচ্ছি তারা উপরে আছে, জাস্ট হচ্ছে উপরে। এমনটা দেখাবো কেন, হাস্যকর মনে হচ্ছে উপরে আছে, এমনটা দেখাবো কারণ হচ্ছে আমাদের মুভির নাম দ্য টুইলাইট ব্রেকিং ডাউন। টুইলাইট সম্পর্কে কে কে জানেন, কে কে জানেন না, কে কে জানেন? টুইলাইট চেনেন কে কে বলেন? টুইলাইট হচ্ছে একটা মুভি যেটা হচ্ছে কি বলে এটারে, ভুলে গেছি, যে রক্ত খায় যে, ভ্যাম্পিয়ার। হ্যাঁ, ভ্যাম্পিয়ারের মুভি। টুইলাইট হচ্ছে একটা ভ্যাম্পিয়ারের মুভি। তো এই জন্য তারা হইতে পারে আকাশে উঠতেছে। তো দেন চাঁদটা তাদের পায়ের নিচে, ওকে, তারা চাঁদের উপরে, তারা এখন আছে চাঁদের উপর। এরপরে তাদের পায়ের সাথে চাঁদটা মিলে দেওয়া লাগবে। তো পা আর চাঁদ, এই হচ্ছে ছবি উঠবে না, এটা নিচে, হ্যাঁ। দেন হচ্ছে পা উপরে চাঁদ নিচে যেহেতু আছে, সেক্ষেত্রে প্লাস পয়েন্ট হচ্ছে আমরা পা উপরে, তো পাটাকে মাস্কিং করব, মাস্কিং করে এখান থেকে ছোট্ট করে পাটাকে মিলে দিব, হালকা করে পাটাকে মিলে দিলাম। ওকে, এখন আরো কাজ কিন্তু বাকি আছে, যেটা দেখতেছি আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলতেছে না। আমি একটু ইয়াটা ছোট করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে যে ব্রেকিং ডাউন পার্ট 1 লেখাটা উপরে হওয়া উচিত, কিন্তু এই লেখাটা আছে কই, নিচে। তাহলে কি করতে পারি বলেন? এই দুইটা অফ করে এই লেখাটা আমার লাগবে, শুধুমাত্র লেখাটা লাগবে।
কিন্তু লেখাটা তো আমি এখান থেকে হুবহু কপি করতে পারবো না, এই জন্য টোটাল জায়গাটাকে ধরে উপর থেকে এডিট থেকে ফিল অ্যান্ড রিপ্লেস টেক্সট কি করলাম, কন্টেন্টটাও দিয়ে নেই। আচ্ছা সরি, এটাকে হচ্ছে এই ধরে রাইট ক্লিক করে ফার্স্টে আমরা রাস্টারাইজ করব, এরপরে এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার ফিল করার পর দেখি এখানে সলিউশন কি আসে, মিলে যায় কিনা। ওকে, আমাদের কাজ হয়ে গেছে, ডান, লেখাটা টোটাল চলে গেছে। একটু ওয়েট করি। আচ্ছা, তো এতটুকু হয়ে গেলে এবার চলুন আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, ইমেজটা অন করি। এবার জাস্ট উপর দিয়ে টুইলাইট সাগা ব্রেকিং ডাউন কথাটা আমরা লিখে ফেলবো। সেটা হচ্ছে যদি আমরা লিখতে পারি লিখলাম, আর তার আগে দেখবো সেম জিনিসটা আমরা পাই কিনা, ইমেজ টেক্সটটা পাই কিনা। এই তো টুইলাইটের সাগার পিএনজি সম্ভবত আছে, যেমন এটা, হ্যাঁ একটা পিএনজি পেলাম, কিন্তু হচ্ছে কালার মিলতেছে না। জাস্ট জিয়া হাসানুদ্দিন ভাইয়া নিতে পারেন। ওকে, তো আমরা সেম টু সেম হয়তো পেয়ে গেছি। রাইট ক্লিক করে সেভ এজ দিয়ে ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ এই যে এটা, তো এটা রেজলিউশন ভালো, এটা ডাউনলোড করে নিচ্ছি। দেন পিকচারটা থেকে রেজলিউশন ভালো কোনটা বললাম, এটা এনে উপরে ছেড়ে দেবো, একটু ছোট করা লাগবে। এন্টার, এটা সবার উপরে থাকবে। দেখেন টুইলাইট সাগা ব্রেকিং ডাউন আমরা লিখে ফেলছি এইখানটাতে, আমরা এখানে দিতে পারি। এবার লাস্ট যে কাজটা হচ্ছে আমাদের ইমেজের সাথে ব্যাকগ্রাউন্ড মিলে নেই এখনো পর্যন্ত। তো এই ইমেজটাকে যেটা করব, এখান থেকে কি করব, একটু ব্ল্যাকিশ করা লাগবে। তাহলে চলে যায় হচ্ছে লেভেলে গিয়ে এটাকে যে ক্লিপিং মাস্ক করি, হোয়াইট টু ডার্ক, জাস্ট ডার্ক, এই ওকে। এদিক থেকে একটু কাজ করতে পারি, হালকা কন্ট্রাস্ট, একটু ডার্ক, ওকে, আই থিঙ্ক কমপ্লিট। দেখেন এই যে আমরা একটা যা পোস্টার করলাম, জাস্ট হচ্ছে কি কি করছি, মিতা আপু টোটাল জিনিসটা বুঝতে পারছেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? আচ্ছা, হ্যাঁ সুন্দর হয়েছে, কিন্তু এখানে একটু একটা জায়গাতে একটু কুনা উঠছে। হ্যাঁ এই যে এটা নাকি, এটা কোনটা বলেন? না এখানে না, এখানে নিচে নিচে, নিচে এই যে এখানে এখানে এই যে মেয়েটার পিছনে। লেখাটা, হ্যাঁ আর উপর না, আর উপর উঠান, মাউসটা উঠান, এই যে এখানে। আপনার এখন কেমন যাই না, উপরের দিকে শাড়িটার, হ্যাঁ আচ্ছা, এখানে একটা এই যে এটা, এই যে এটা হ্যাঁ হ্যাঁ। যেটা আমি আগে দেখছি, এটা হচ্ছে জাস্ট, হ্যাঁ এটা আগে দেখছি। আচ্ছা একটু কেটে দিই, আমার কিছু না, জাস্ট হচ্ছে এটা আমি আগে একবার দেখছি। আপনি আমাদের ভুল ধরতে পারেন, আমরা ধরতে পারি না। আচ্ছা ঠিক আছে, এই নেন কেটে দিছি। এটা আগে একবার দেখছি কিন্তু কাটতে মন চাচ্ছিল না আমার, দেন। আচ্ছা, তো এই যে নিচে রাউন্ড হইছে, এই যে নিচে এটা তো কাটতে একটা হবে। লেখা আছে, একটা লেখা, এই লেখাটারে ধরেন, ধরে এভাবে মার্ক করেন, মার্ক করে কই লেয়ার কই একটা লেখা, এই যে লেয়ার, এডিট থেকে কন্টেন্টে আবার ফিরে যাব, এখান থেকে দেখব চলে যায় কিনা। ওকে, যতটুকু জায়গায় দরকার ছিল ততটুকু চলে গেছে, আর লাগবে না। কন্ট্রোল টি উপর টান করছি। আচ্ছা, মোটামুটি আমাদের হয়েছে, যা দরকার ছিল পাইছি। এরপরে যদি ধরেন যেদিকে আছে এগুলো চাইলে আমরা আরো কাজ করতে পারি,
ঠিক আছে, আরো কাজ করতে পারি এদিকে লাইটিং এর একটুখানি ব্যাপারটা। আমাদের গ্রুপে দিয়ে দেন না ভাইয়া। আচ্ছা, দিয়ে দেব। এখন যেটা হচ্ছে একটা জিনিস, এই যে টুইলার সাগা লেখাটা আছে না, এই লেখাটা যদি আমি আরেকটু ভালো করতে চাই তাহলে কি করবো বলেন তো? তাহলে একদম সিম্পল জিনিস, ড্রপ একদম শেড দিবেন? কিচ্ছু দেবো না। আমি যাব হচ্ছে ব্রাশ টুলে। ব্রাশ টুলে গিয়ে আমার কাছে কিছু কালার ব্রাশ আছে, স্টার ব্রাশ, যেটা আমি এখন খুঁজে বের করবো। ও ব্রাশ তো আমি ডাউনলোড করে নাই, বুঝছেন? আমি ব্রাশ ডাউনলোড করে নাই, ব্রাশ খুঁজে বেরিয়ে গেছি। আচ্ছা চলেন দেখি আমার কাছে স্টার ব্রাশ আছে কি না। স্টার ব্রাশ, ওকে, আমি যেটা চাচ্ছিলাম আমি এটা এখন দিবই, কারণ হচ্ছে এটা দিলে আরো সুন্দর লাগবে। তো চলেন আমরা একটা স্টার ব্রাশ খুঁজে আনি, জাস্ট 2 মিনিটের কাজ। স্টার ব্রাশ, ব্রাশ ইজিতে পেয়ে যাব। এই যে লেন্স ফ্ল্যাট, এখানে আমি লেন্স ফ্ল্যাট নিয়ে নিচ্ছি, এটাতে আমার কাজ হয়ে যাবে। ওকে, তো লেন্স ফ্ল্যাট ডাউনলোড কমপ্লিট, এটাকে হচ্ছে এক্সট্রাক্ট করি, একটু বলবো সেটা হেয়ার দিয়েছি এক্সট্রাক্টিং। ওকে, এটা হচ্ছে ইনস্টল করতে হবে। তো চলে যাই এখানে, এখান থেকে সেটিং এ লোড ব্রাশ বা ইম্পোর্ট ব্রাশ, তো আমি ইম্পোর্ট ব্রাশ করতেছি এখান থেকে। এই যে ব্রাশ ইম্পোর্ট হয়ে গেছে, এখন চলেন ব্রাশটা খুঁজি আমরা, অফ করি। এই যে ফ্রি লেন্স ফ্লেয়ার ফটোশপ ব্রাশ, এখান থেকে আমি একটা লেন্স ফ্লেয়ার নেব। সেটা কেমন হতে পারে? এটা হচ্ছে হালকা গ্লোইং করবে, গ্লো করবে, সেক্ষেত্রে আমি নিব, দেখি গ্লো করলে এটা নিতে পারি। এটা নিয়ে বাইরে আনেন, সরি এটা তো নিলাম। দেন হচ্ছে কোথায়, এটাকে রাইট ক্লিক করে রাস্তাটা লেয়ার করি, অনেক বড় দেখাচ্ছে, এটাকে ছোট করতে হবে, জাস্ট হচ্ছে একদম ছোট, জাস্ট এই। এখানে ব্রেকিং এর বিতে দিতে পারি, সরি একটু ভুল হয়েছে, ফরগ্রাউন্ডে হচ্ছে হোয়াইট কালার থাকবে, আলাদা একটা লেয়ার নেই। ব্রেকিং এর বিতে দিতে পারি, দেখুন ব্রেকিং এর বিতে ছোট্ট করে একটা ফ্ল্যাট দিচ্ছে, এটা আরো ছোট করতে পারি আমরা, 70, 50, 44। এটা কোথায় দেবো বলেন তো? টুইলাইট সাগা এখানে দিতে পারি, অথবা আরেকটা দিতে পারি জিতে। জিএর চাইতে সাগাতে ঠিক আছে। আর হচ্ছে ব্রেকিং, ব্রেকিং এখানে প্রথমে দেওয়া যেতে পারে, এখানে প্রথমে বি এর মধ্যে কোথাও একটা দেওয়া যেতে পারে, বাস। আর না দেই, বেশি হয়ে গেলে সমস্যা। এবার আসেন টোটাল জিনিসটা সেভ করি, ফাইল থেকে সেভ অ্যাজ করে সেভ করবো, আপাতত ডেস্কটপে সেভ করি। আচ্ছা, এটা কিন্তু আমার অথেন্টিক কাজ, তাহলে হচ্ছে টুইলাইট সাগা নিউ পোস্টার, এটাকে কমপ্লিট, একদম কমপ্লিটলি করতে আমাদের আরো অনেক কাজ করতে হবে, ঠিক আছে? আরো অনেক ধরনের ইফেক্ট দিতে হবে, আরো কমপ্লিটলি আরো সুন্দর করতে হবে। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে কালার এখন ম্যাচ হয় নাই, এটাকে আরো সুন্দর করতে হবে, দেন হচ্ছে আমরা এটাকে একদম কমপ্লিট করতে পারবো। পিকচারটা দিয়ে দিয়েন গ্রুপে। এটা দিয়ে দিব। আচ্ছা, পিকচারের চারপাশে একটু কাটাকুটি বাকি আছে।
ওকে, পিকচারের চারপাশে একটু কাজ বাকি আছে আমাদের, সেটা হচ্ছে গ্লো দেখা যাচ্ছে আশেপাশে, এগুলো আমরা মুছে দিই। হিমেল ভাই, জি ভাইয়া। এই যে পিকচারটা আমরা কাটলাম নায়ক হ্যাঁ। নায়িকার, জি। এখন যেটা কাটতেছেন ওইটা হচ্ছে আপনার ওই যে শিপ কন্ট্রোল আর F6 ধরে যে অপশনটা আসে ওইটা করলে পারে ভালো হয় না? না, মানে ফেদার ভাইয়া যত কম করতে পারেন, ফেদার করলে অনেক সমস্যা হয়, যত কম করতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আমরা কিন্তু ভাইয়া ফেদারটাই বেশিরভাগ করি দেখা যাইতেছে। হ্যাঁ, এই জন্য তো চারপাশে সমস্যা হয়, ফেদার যত কম করতে পারেন। আচ্ছা, এদিকে আছে। আচ্ছা, এটাকে আমি আরেকটা কাজ করতে পারতাম, এটার মধ্যে ব্লু লাইট পড়ছে, তো ব্লু লাইটটা আমরা হিউম্যান স্যাচুরেশন দিয়ে রেড করতে পারতাম। কাজটা অনেকভাবে করা যায়। তাহলে এটা রেডিশ ভাব করতে। ওকে, ধরেন হচ্ছে এই জায়গাটা পিছনে যদি চাপটা থাকতো তাহলে ভালো হতো, তাহলে এগুলো কাটতে হতো না আমাদের। নাক না কাটা খুলি। আপনার ভাগ্নি কাঁদতেছে। হ্যাঁ, রাত্রে আপু ঘুমাইতে পারি না, সকালে ঘুমায়, তারপর আমরা ঘুমাই। কদিন হলো ভাই? 28। নাম কি রাখছেন আপনি? কোনো রাখি নাই আপু। ওকে, তো মোটামুটি আমরা এখান থেকে আলোগুলা কমাতে পারছি। আচ্ছা, তারপরেও আমি চাচ্ছি এদিক থেকে নীল ভাবগুলো একটু সরাবো, এই জন্য হচ্ছে এটার উপরে আমি হিউম্যান স্যাচুরেশন দিব। হিউম্যান স্যাচুরেশন, এখান থেকে আমি শুধুমাত্র যে সায়ানটা আছে, সায়ানটাকে কি করব, সায়ানটাকে রেড করে দেব। এই দেখেন এদিকে যে এদিকে সায়ান ভাবটা আছে, এটাকে আমি চেঞ্জ করতেছি, চেঞ্জ করে কোন দিক নেবো, এই জায়গার দিকে, এটা স্যাচুরেশন বৃদ্ধি করি। ওকে, তারপর হচ্ছে তো ব্লু ব্লু ভাব আছে, ওই ব্লুটাকেও আমি চেঞ্জ করব। এই যে ব্লু ভাবটা, ব্লুটাকে চেঞ্জ করে নীলের দিকে নিয়ে যাই, এটা একটু স্যাচুরেশন বাড়াই দেই। ওকে, দেখেন এই যে মাত্র যে নিলাম হিউম্যান স্যাচুরেশন, এই হচ্ছে আগে, হচ্ছে পরে, হালকা পাতলা ডিফারেন্স আছে যেটা আমরা জুম করলে বুঝতে পারবো। এই দেখেন, এই হচ্ছে আগে, এই হচ্ছে পরে, বুঝতে পারছেন যে একটা লালচে লালচে ভাব চলে আসছে অলরেডি। ওকে, দেন আর কিছু করতে যাচ্ছি না, এটা আমাদের ফাইনাল রাখতে যাচ্ছি, ফাইল সেভ। আর এই জায়গাটা একটু যদি আমি ঠিক করতে পারতাম মনে হয় ভালো হতো, না? এই জায়গাটা জাস্ট হচ্ছে এরকম, দেন এই জায়গাতে ফ্লো কমাই দেবো, যেহেতু হার্ড বেশি হয়ে যাচ্ছে, জায়গাতে ফ্লো কমাই দিলাম। ফ্লো কমানোর পর যদি আমরা এখানে সেম টু সেম এখন কাজ করি আগের মতো কপির, এখন কপিটা আরো সুন্দর হবে, আরো স্মুথ হবে। যখন দেখবেন স্মুথ হচ্ছে না, সুন্দর করে ফ্লোটা কমাই দেবেন। তো আর কিছু না করি চলবে। দেন এটাকে এক্সপোর্ট করে ফেলি, এক্সপোর্ট 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 এস।
জিমিতা আপু যে কোশ্চেন সেটা পিক দেন আর আমাদের খালি পিকটা দেন, আমরা একটু চেষ্টা করে দেখবো হয় নাকি। ওকে আপু দেখেন, এই যে আমি সেভ করে দিলাম, এটা এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি টোটাল এমনি যতগুলো। আপনি অরিজিনাল ছবিটাও দিয়েন, আমরা একটু চেষ্টা ওকে করে ওকে দেখবো আপু হয় নাকি। সবগুলো দিয়ে দিব। আচ্ছা দেন আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা এই যে একটা করলাম, এটাও কিন্তু সেভ করছিলাম, সেভ মনে করি নেই, এটাও সেভ করে নেই। এটা হচ্ছে কি না ইমেল ভাই হবে, পিএসডি ফাইলটা সেভ করে রাখেন, পিএসডি ফাইলটা সেভ করে রাখেন। অ্যানিমেশন পোস্টার। আচ্ছা এই অ্যানিমেশনটাতে আরো কিছু কাজ করতে হবে, ধরেন হচ্ছে আশেপাশে কিছু লেখা লিখতে হবে, সুন্দর সুন্দর কোটেশন লিখতে হবে। আচ্ছা যাই হোক, এটাকে এক্সপোর্ট সেভেস। তো মনে হয় আমাদের এটা দেখানো যাবে না, না ওই যে বলছিলাম যেটা। আপনার ওটা রাত হয়ে গেছে। আচ্ছা আপনার ওটা হচ্ছে আপু, আমাকে একটু র ফাইল গুলো খুঁজতে হবে, তো র ফাইল গুলো খুঁজে আমি রাখবো না, দেখা দিব না। ওকে আমি মিটিং শেষ করতেছি, আর হয়তো বা আজকের মিটিং এর রেকর্ড আপনারা গুগল ড্রাইভে পাবেন, কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাতে আপলোড হচ্ছে না, তো ট্রাই করে দেখবো, আপলোড না হলে গুগল ড্রাইভে পাবেন। ওকে মিটিং এন্ড করতেছি। ভাইয়া বলে দেন সবাইকে যে যদি না পাই তাহলে আমাদের একটু হেল্প করতে। অবশ্যই অবশ্যই আপু, সবাই হেল্প করবে, বলতে হবে না। ওকে।